হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে ম্যাথের সিরিজটা শুরু করেছিলাম, আজকের তার ক্লাস নাম্বার হচ্ছে 3। ওকে, অলরেডি আমরা রেশিও, প্রপোর্শন এবং পার্সেন্টেজ কমপ্লিট করেছি। চলো শুরু করা যাক। আজকের হচ্ছে ক্লাস নাম্বার 3তে আমরা করব হচ্ছে বয়স সংক্রান্ত 50টা প্রশ্ন আছে। যদিও এই চ্যাপ্টার থেকে তোমাদের পুলিশের পরীক্ষায় খুব সহজ প্রশ্ন দেয়, তবুই এখানে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখা আছে প্র্যাকটিসের জন্য। ওকে, চলো শুরু করি। যারা আমাদের ক্লাসে নতুন, তুমি আমাদের টেলিগ্রাম জয়েন হতে পারো। এখানটাতে হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেল আমাদের, এটা ম্যাথস উইথ মিনময় স্যার। এখানে আমরা এই ক্লাসের পিডিএফগুলো শেয়ার করি এবং আদার্স এক্সামগুলোর জন্য আমাদের আলাদা আলাদা ইউটিউব চ্যানেল আছে, যেগুলো ডেসক্রিপশানে গেলে তুমি পেয়ে যাবে তার লিঙ্ক। ওকে, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ। এইখানে গেলে তুমি ফ্রি কোর্সে গেলে অনেক কোর্সগুলো তুমি পেয়ে যাবে। আর অনেকে তোমরা কমেন্ট করো, স্যার গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়ান, অমুকের জন্য পড়ান, তমুকের জন্য পড়ান। তো তাদেরকে বলি, তোমরা যদি এই অ্যাপে যাও, অ্যাপে হচ্ছে ভাই এই ফ্রি কোর্সে গেলে দেখবে একটা কোর্স তৈরি করা আছে অলরেডি, ফ্রি কোর্স বলে। ঠিক আছে, তুমি যদি ওই কোর্সটাকে ভালো করে ভাই করে নিতে পারো, মোটামুটি গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে যে কোনো পরীক্ষা তোমার কভার হয়ে যাবে। ওকে, আর না হলে তুমি আমাদের পুলিশের পরীক্ষার জন্য প্রিভিয়াসলি একটা ব্যাচ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ব্যাচ 76 হচ্ছে ক্লাস আছে। কনসেপ্ট বেসিক দুটোই করানো আছে এবং প্র্যাকটিসও করানো আছে এবং রিজনিংয়ে 10টা ক্লাস করানো আছে এখানটাতে। চাইলে তুমি এই কোর্সটা তুমি পারচেজ করতে পারো। এখানে কম্প্যাক্ট ওয়েতে পুলিশের পরীক্ষার জন্য যা যা দরকার, প্লাস গ্রুপ সি গ্রুপ ডির জন্য তুমি এটা নিতে পারো। যা যা দরকার এখানে যেটা করানো আছে ওটাতে হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো অ্যাপে যাবে। অ্যাপে গিয়ে এখানে পেড কোর্স অপশানে যাবে। পেড কোর্স অপশানের মধ্যে তুমি দেখবে ওখানে রেকর্ডেড ব্যাচ বলে একটা অপশান আছে, ওখানে পেয়ে যাবে। ওকে, চলো এবারে পড়া শুরু করি। 50টা নন স্টপ আমরা কোশ্চেন করব। তার মধ্যে একটা ছোট কনসেপ্ট আছে, যেটা অ্যাপ্লাই করলে তুমি এই ধরনের মানে মোটামুটি গতানুগতিক যে ধরনের রেশিওর প্রশ্নগুলো আসে, 5 বছর আগের বয়সের অনুপাত এত এত ছিল, 2 বছর পরের বয়সের অনুপাত এত হবে, তাহলে তাদের বর্তমান বয়স কত, এরকম ধরনের প্রশ্ন। বা আজকের বয়স এত, 5 বছর পরে তাদের বয়স এত হয়েছে, অনুপাত এত হয়েছে, তাহলে তাদের এখন এর বয়স কত, আর একজনের বয়স কত। এই ধরনের যে প্রশ্নগুলো, একটা ট্রিক্স জানলে সব প্রশ্ন একটা পদ্ধতিতে করা যায়। যদিও এই রেশিও পদ্ধতির অ্যাপ্লিকেশন হচ্ছে এই চ্যাপ্টারটা, 2-3টে পদ্ধতিতে এই অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তাহলে তোমাকে আমি 2-3টে টাইপ দেখিয়ে দেবো। তার মধ্যে সব থেকে সহজ যেটা হবে সেটা তোমাকে আমি দেখিয়ে দেবো, তাহলে তুমি মোটামুটি ওই টাইপের প্রশ্নগুলো সহজে পেরে যাবে। চলো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্ন স্যার যেটা দেওয়া আছে, 4 বছর ব্যবধানের জন্মগ্রহণকারী 4 শিশুর বয়সের যোগফল হচ্ছে কত, 48। সবচেয়ে ছোট সন্তানের বয়স নির্ণয় করো। দেখো 4 বছর ব্যবধান, একজনের এক্স হলে একজনের হচ্ছে দেখো x+4 হবে, আর একজনের হবে দেখো x+8 হবে, আর একজনের দেখো হবে হচ্ছে x+12 হবে। 4 বছর ব্যবধান, 4 বেশি 4 বেশি 4 বেশি। টোটাল বয়স কত, 4টে এক্সের জন্য হচ্ছে 4x, আর এটা যোগ করলে কত হবে, 12 আর 8 20 4 কত হচ্ছে দেখো 24। তাহলে এটা হচ্ছে তাদের টোটাল বয়স। সেটা তোমাকে দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে ভাই 48। তাহলে 24টা ওদিকে গেলে কত হবে, 4x ইকুয়াল টু 24টা ওদিকে গেলে -24 হবে। তার মানে 48 থেকে 24 বাদ গেলে 24, এটা কত হবে 4 6 24। অতএব x ইকুয়াল টু দেখো কত হচ্ছে 6। x ইকুয়াল টু 6 আমাকে বলেছে সবচেয়ে ছোট সন্তানের বয়স নির্ণয় করো। সব থেকে ছোট সন্তান স্যার x, তাহলে x এর ভ্যালু যদি 6 হয়, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলা আছে, কবিতা, রজিতা এবং হচ্ছে হরিতার বর্তমান বয়সের অনুপাত এত। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ধারণ করো। দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে আর বর্তমান বয়স দেওয়া আছে। সিম্পলিফাই করে আমি অনুপাতটা চেক করে নিলেই উত্তর পেয়ে যেতে পারি। আর আমরা অঙ্ক করতে চাইলে অঙ্ক করতে পারি। আমরা চেক করছি, দেখো সিম্পলিফাই যদি করি, এখানে 4 4 16, 4 9 36, 4 7 28। আমার দরকার হচ্ছে স্যার 479। তাহলে এটা কি স্যার 479 হলো না। দেখো এটা যদি কাটো, 4 4 16, 4 7 28, 4 9 দেখো 36, 479 এটা হতে পারে। তুমি কিন্তু এইখানে থেমে গেলে হবে না, তোমাকে এগুলো চেক যদি করো তুমি পাবে দেখো 5 4 20, 5 7 35, 5 9 দেখো 45। ভালো করে দেখো, এটাও কিন্তু 4 7 9 হচ্ছে। তাহলে তুমি যদি শুধু অপশানে একটা চেক করে বসে যাও, তাহলে কিন্তু অনেক সময় ভুল হতে পারে। কারণ এই অপশানটা যদি আগে, এই অপশান পরে, এটা যদি চেক করো, তাহলে দেখবে আলটিমেটলি উত্তর আলাদা হতেও পারে। তাহলে দেখো যখন দুটো অপশান আমরা সেম পেয়ে গেলাম, তখন আমাকে অঙ্কটাকে অঙ্কের মতো করতে হবে। তাদের বর্তমান বয়সের অনুপাত কত স্যার, 4 7 এবং হচ্ছে দেখো 9। ঠিক, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল, দেখো এটা বর্তমান বয়স, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল কত, 56।
তাহলে 8 বছর পরে মানে বর্তমানে প্রত্যেকের 8 8 8 করে বেড়েছে, তার মানে টোটাল হচ্ছে কত বেড়েছে গো, বলো 24 বেড়েছে। তাহলে টোটাল বর্তমান বয়স কত বলতে পারি, বর্তমান বয়স দেখো 5 2 7 1 8 হবে, 80 বছর বয়স। তাহলে বর্তমান টোটাল হচ্ছে 80। তাহলে আমরা এখানে দেখতে পারি দেখো 9 7 16 4 20, তাহলে বলতে পারি 20 ইউনিট মানে যদি 80 বছর হয়, 1 ইউনিট মানে স্যার কত হবে, বাই 20, বাই 20 মানে কাটাকাটি করলে কত হবে দেখো 4 বছর হবে। 1 ইউনিট 4 হলে 4 ইউনিট মানে 16, 7 ইউনিট মানে 7 4 28, 9 ইউনিট মানে 9 4 দেখো 36। অতএব কারেক্ট অ্যান্সার 16 28 36। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমাদের কত, 16 28 36 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দুই ছাত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:2, একজনের বয়স অন্যজনের থেকে 5 বছর বড়, ছোট ছাত্রের বয়স কত? সিম্পল প্রশ্ন ভাই একবারে, ঠিক আছে। তাও দেখো এই সমস্ত অঙ্ক কিন্তু দেবে, দুজনের অনুপাত এত, একজন অন্যজনের থেকে 5 বছরে বড়, আমি দেখছি একজন আর একজনের থেকে কত বড় স্যার, 1 ইউনিট বড়। তাহলে বলতে পারি 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর হবে। 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর, 1 ইউনিট 5 বছর যদি হয় তাহলে 3 ইউনিট মানে কত হবে, 3 ইউনিট মানে হচ্ছে হবে 15 বছর, 2 ইউনিট মানে কত হবে দেখো 10 বছর, ঠিক। 1 ইউনিট 5 হলে 5 3 15, 5 2 10। আমাকে বলেছে ছোট ছাত্রের বয়স কত, ছোট ছাত্রের বয়স হচ্ছে কত, 10 বছর। নেক্সট দেখো ভাই, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগের অনুপাত ছিল 1:3, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো এবারে তোমাকে আমি নর্মাল এই অঙ্ক কিভাবে হয় দেখিয়ে দিচ্ছি, নর্মাল। এরপরে তোমাকে শর্টকাটটা দেখাবো, শর্টকাটেই হচ্ছে সমস্ত অঙ্ক তুমি করবে। নর্মাল এই অঙ্কগুলোকে কিভাবে করা যেতে পারে, দুই ভাইয়ের বর্তমান বয়স 1:2, তাহলে একজনের 1:2 যদি হয় তাহলে একজনের এক্স হলে আর একজনের স্যার 2x। 5 বছর আগের অনুপাত, আজকের যার বয়স এক্স, 5 বছর আগে ছিল x-5, এটার 5 বছর আগের বয়স কত ছিল 2x-5, তাহলে সেইটার অনুপাত কত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে দেখো 1:3। কোনাকুনি গুণ করে দাও, এটা হচ্ছে দেখো 3x মাইনাস হচ্ছে 15, আর এটা 1 এর সঙ্গে গুণ করলে কত হবে 2x মাইনাস দেখো 5, তাহলে এটা এদিকে এলে কত হবে x হবে, আর -15 ওদিকে গেলে 15 -5 সমান কত হচ্ছে দেখো 10 হচ্ছে। তাহলে x এর ভ্যালু যদি 10 হয় তাহলে একজনের বয়স 10, একজনের বয়স হচ্ছে 20। তাহলে আমাকে বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, এখন যদি 10 হয় এর যদি 20 হয়, 5 বছর পরে কত হবে 15 হবে, আর এটা কত হবে বলো 25 হবে। তাদের অনুপাত কত হচ্ছে, সিম্পলিফাই করলে 5 3 15, 5 5 25, তাহলে 3:5, 3:5 হচ্ছে আমাদের নর্মালি কারেক্ট অ্যান্সার। কিন্তু এই ধরনের করতে গেলে দেখো তোমার সময়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি যাবে, ঠিক আছে। তো এইগুলোর শর্টকাটটা ভালো করে বোঝো, এইটা পদ্ধতি বুঝলে তুমি দেখো এক লাইনে তুমি অঙ্ক করতে পারবে, অঙ্ক খুব তাড়াতাড়ি তোমার সলিউশন হবে। কিভাবে দেখো, দেখো সব সময় আগে যে ঘটনাটা ঘটেছে মানে অনুপাতটা, বর্তমান অনুপাত, 5 বছর পরে অনুপাত, 5 বছর আগের অনুপাত, যেই অনুপাতটা যেই বয়সের অনুপাতটা আগে ঘটেছে সেটাকে লিখবো উপরে। মানে কি, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত 1:2, 5 বছর আগের অনুপাত, তাহলে সব থেকে আগে অনুপাত কত ছিল 1:3, তার মানে সেটাকে লিখবো উপরে 1:3। এটা কিন্তু রেশিওর একটা কনসেপ্ট, ইনকাম এক্সপেন্ডিচার অঙ্কের যদি কনসেপ্ট ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কের প্রসেসটা ঠিক তার মতো। ওখানে কি ছিল, এ বি এর ইনকামের অনুপাত হচ্ছে 5:3, খরচের অনুপাত ছিল অমুক, তারা যদি এত টাকা করে সেভিং করে, দুজন যদি সেম টাকা সেভিং করে, যে কনসেপ্টটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে যদি তারা 500 টাকা করে মান্থলি সেভিং করে, কি হয়, ইনকাম রেশিও লিখলাম, তারপরে এক্সপেন্ডিচার রেশিও লিখি, তারপরে কি করে নিচে 500 তারা সেভ করে। ঠিক কনসেপ্ট হচ্ছে এখানে সেম। ওকে, আচ্ছা, অনেকে বুঝতে পারছো না মুখে বলছি বলে। ইনকাম রেশিও কি ছিল স্যার, দুজনের ইনকাম রেশিও ছিল ধরো 5:4, সেখান থেকে এক্সপেন্ডিচার রেশিও মানে খরচের রেশিও কত, খরচের রেশিও হচ্ছে 3:2, এবং তারা প্রত্যেকে 500 টাকা করে সেভ করেছিল, এও 500 টাকা, দেখো ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে 500 টাকা, এখান থেকে এটা বাদ দিলে সেও 500 টাকা করে সেভ করেছিল। এরকম কন্ডিশনে আমরা কি করতাম বলতো, এই ইনকামটা সব সময় বের করতাম এবং এইখানকার ভ্যালুটা আমরা এক্স্যাক্টলি বের করতে পারি, এটা কিন্তু ডিরেক্ট বের করতে পারি না। তার জন্য প্রসেস কি ছিল, এর সঙ্গে এর গুণ করতাম, 5 2 দেখো 10 হতো, এর সঙ্গে একে গুণ করতাম, 4 3 কত হতো 12 হতো,
তাদের ডিফারেন্সটা লিখলাম, ডিফারেন্স কত হচ্ছে দেখো 2 ইউনিট। এখানের সঙ্গে একে গুণ করতাম 5 2 দেখো 10 মানে হচ্ছে 1000, এটার সাথে এটাকে গুণ করতাম 5 3 কত হতো বলো 1500, তাদের ডিফারেন্স কত, তাদের ডিফারেন্স হচ্ছে 500। এখানে দেখো একটা জিনিস ভুল হতে পারে, ডেটাগুলো ভুলভাল নিয়েছি বলে হয়তো তুমি ক্যালকুলেশন করে মাইনাস এটা সেটা চলে আসতে পারে, ওটাতে ফোকাস করার দরকার নেই, অঙ্কটার প্রসেস কিভাবে করাচ্ছি সেটা ভালো করে দেখো। তাহলে এর পরের লাইনে কি হতো, পরের লাইনে আমরা লিখতাম এই 2 ইউনিট মানে হচ্ছে 500, কি লিখতাম 2 ইউনিট মানে হচ্ছে আমরা লিখতাম হচ্ছে 500, 1 ইউনিট মানে আমরা লিখতাম 500/2। এবারে আমাকে ধরো এটা এ এবং এটা বি, তার জন্য আমার হচ্ছে এর ভ্যালু 5 ইউনিট, বি এর ভ্যালু 4 ইউনিট। যদি বলতো এর ইনকাম কত, তাহলে আমরা বলতাম 5 ইউনিট মানে কত হবে, এটা বের করতাম। যদি বলতো বি এর ভ্যালু কত হবে, 4 ইউনিট মানে কত হবে, বের করতাম। প্রসেস হচ্ছে ভাই এটা, এই একটা প্রসেসেই এই আমাদের যত এই রেশিওর অঙ্কগুলো হবে বয়সের ক্ষেত্রে, এই একটা কনসেপ্টে সব কটা অঙ্ক হবে। এবারে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দুটো অনুপাতের মধ্যে কোন অনুপাতটা আগে। এখানে দেখো তুমি যদি ইনকাম করো তবেই না তুমি খরচের কথা আসবে, আর এখানে ঠিক তেমনভাবে বয়সের ক্ষেত্রে যে বয়সটা আগে, দেখো 5 বছর আগের অনুপাত কত 1:3, ঠিক আছে। তাহলে এবারে দেখো এখানে কনসেপ্টটা কি হবে, তাহলে আগের অনুপাত অনুযায়ী হচ্ছে কিন্তু সবসময় উত্তর বেরোবে, সবসময় আমরা ডিরেক্ট এইটার অথবা এইটার এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারি। এবার দেখো 5 বছর আগের অনুপাত এটা, এটা হচ্ছে দেখো প্রেজেন্ট অনুপাত, তাহলে বয়সের দুজনের পার্থক্য কত 5 বছর করে, এরও বয়সের পার্থক্য 5 বছর, এরও বয়সের দেখো 5 বছর পার্থক্য। এবার দেখো গুণ করো 2 1 2, এটাকে গুণ করো 3 1 3, তাদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। এখানে দেখো কত হবে, এখানে দেখো যখন এই দুটো সমান হবে তখন সব থেকে সহজ পদ্ধতি এদের ডিফারেন্স বের করার কি জানো তো, 5 তো হবেই হবে, এর দুজনের ডিফারেন্স নিয়ে বসিয়ে দাও, ডিফারেন্স হচ্ছে কত 1, এইভাবে করতে পারো। অথবা দেখো 5 2 10 হবে, এটা তুমি কিভাবে করবে 5 ইন্টু, এই অঙ্কতে দেখাচ্ছি, পরেরগুলোতে আর দেখাবো না, ডিটেলস স্টেট একবারে করে দেবো। এটা হবে দেখো 5 ইন্টু 1 হবে, তাহলে তাদের ডিফারেন্স কত হচ্ছে দেখো 5 কমন নিলে তুমি পাবে 2 - 1, তাহলে সেটাই হচ্ছে এত। 1 ইউনিট মানে যদি আমরা বলি 5 বছর বয়স, 1 ইউনিট মানে 5 হলে, 1 ইউনিট মানে যদি 5 হয়, 3 ইউনিট মানে কত হবে, 3 ইউনিট মানে স্যার 15 বছর হবে। অতএব এখান থেকে তুমি কি পেলে, 5 বছর আগে তাদের বয়স ছিল 5 বছর এবং 15 বছর। এবারে বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে, ভালো করে বোঝো। 5 বছর আগে আর 5 বছর পরে, বর্তমানে দাঁড়িয়ে আমি 5 বছর আগের কথা বলছি, বর্তমানে দাঁড়িয়ে 5 বছর পরের কথা বলছি, তার মানে টোটাল আমার বয়স কত বাড়লো, 10 বছর বাড়লো। 5 বছর আগে আমার বয়স ছিল 15, তাহলে 5 বছর পরে কত হবে, 5 বছর আগে ছিল 10, এখন 15, 5 বছর পরে হবে কত 20। তাহলে সেখানে আমি বলতে পারি 5 বছর আগে ছিল 5 15, তাহলে বর্তমানে কত হবে, তাদের প্রত্যেকের সঙ্গে কি হবে, বর্তমানে 5 বাড়বে, 5 বছর পরের জন্য কত হবে 10 বাড়বে, এটা 15 হবে, এখানেও কত হবে 10 বাড়বে, তার মানে এটা কত হলো দেখো 15:25, 5 3 15, দেখো 5 5 হচ্ছে 25, 3:5, যেটা আমরা অলরেডি আগে অঙ্কতে করেছি। এই হচ্ছে গিয়ে ভাই প্রসেস, রেশিওর যখন আগে এত ছিল এখন এত হয়েছে, এখন এত হয়েছে পরে এত হবে, এই কনসেপ্টের জন্য এই প্রসেস হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস, 1 থেকে 2 সেকেন্ডে অঙ্ক হবে, ঠিক আছে। এটা তোমাকে আমি বোঝালাম বলে এত সময় লাগলো, আর না হলে দেখো তুমি তো ইজিলি বুঝে গেলে এক লাইনে অঙ্ক করবে, ঠিক আছে। নেক্সট দেখো, বর্তমানে মায়া ও ছায়ার বয়সের অনুপাত 6:5 এবং এখন থেকে 15 বছর পরের অনুপাত হচ্ছে এত। দেখো 6:5, এখন থেকে 15 বছর পরে কত হবে দেখো 9 অনুপাত হচ্ছে 8। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দুটো পদ্ধতি হবে এখানে। 6:5 হচ্ছে বর্তমানে, 15 বছর পরে কত হয়েছে স্যার 9:8। দেখো দুটো পদ্ধতি কীরকম, যেটা এক্ষুনি শিখলাম সেটা অ্যাপ্লাই করি, তার থেকেও সহজ পদ্ধতি হচ্ছে আর একটা। কীভাবে, দেখো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে 15 বছর পরে, তাহলে বয়সের পার্থক্য কত হবে প্রত্যেকের স্যার 15 করে পার্থক্য হবে, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ করলে 8 6 দেখো 48, এটার সাথে গুণ করলে 9 5 কত হবে দেখো 45, তাদের ডিফারেন্স, ডিফারেন্স মানে সব থেকে বড় থেকে ছোটটা বাদ, কত হচ্ছে 3 ইউনিট। আচ্ছা এখানে কত হবে 15, এখানে কত হবে 15 ইন্টু দেখো এদের ডিফারেন্স 9 আর 8-এর ডিফারেন্স হচ্ছে 1, তার মানে এটা কত হবে দেখো 15 ইয়ার্স। দেখো তুমি যদি গুণ করো 15 8 120 আর 15 9 দেখো 135, অতএব তাদের ডিফারেন্স কত হবে 15 বছর। তাহলে 3 ইউনিট মানে যদি 15 বছর হয় স্যার 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর হবে।
এবারে বলেছে মায়ার বর্তমান বয়স কত। এটা হচ্ছে কি, কে কে আছে, রেশিও মায়া এবং ছায়া। এটা হচ্ছে মায়া এবং এটা হচ্ছে দেখো ছায়া। তাহলে এটা 1 ইউনিট 5 হলে 6 ইউনিট কত হবে, 6 5 30, 5 ইউনিট কত হবে, 5 5 25। আমাকে বলেছে মায়ার বর্তমান বয়স কত, মায়ার বর্তমান বয়স হচ্ছে দেখো 30 বছর। দেখো এত খাটনি করার কোনো দরকার নেই। এখানে তুমি ভালো করে ভাবো, এদের প্রত্যেকের বয়স তো সেমই বাড়বে। এর যদি 15 বাড়ে এরও 15 বাড়ার কথা, কারণ প্রত্যেকের বয়স সেম বাড়ছে। তাহলে দেখো এর আর এর ডিফারেন্স কত বেড়েছে দেখতে পাচ্ছি, 3 ইউনিট বেড়েছে। এখানে কত বেড়েছে দেখতে পাচ্ছি, এখানে বেড়েছে দেখো 3 ইউনিট। তুমি যে কোনো প্রসেসে করতে পারো, এই প্রসেস করতে পারো, এই প্রসেস করতে পারো। এই প্রসেস কেন দেখালাম, যখন দেখবে তোমার হচ্ছে এই ডিফারেন্সটা সেম নয়। দেখো এখানে ডিফারেন্স কি সেম হয়েছে, কিন্তু প্রত্যেকের 5 বছর করে কিন্তু বয়স বেড়েছিল, কিন্তু ডিফারেন্স সেম নয় বলে এই প্রসেস। আর ডিফারেন্স যদি সেম হয় এই প্রসেস, এক লাইনে অঙ্ক শেষ। দেখো 3 ইউনিট মানে কত বছর দেওয়া আছে, 15 বছর। 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে 15/3 মানে হচ্ছে দেখো 5 বছর। তাহলে 1 ইউনিট মানে 5 হলে 6 মানে কত হবে, 30 হবে। 5 মানে কত হবে, 25 হবে। তার মানে বলতে পারি কার বয়স জিজ্ঞেস করেছে, মায়ার বয়স। মায়ার বয়স হচ্ছে কত, 30 বছর। ঠিক আছে, দুটো পদ্ধতি শিখলে, তিনটে পদ্ধতি শিখলে। এক হচ্ছে একদম বেসিক পদ্ধতি, তারপরে হচ্ছে রেশিওর যে কনসেপ্ট সেটা হচ্ছে এইটা, আর যদি প্রত্যেকের হচ্ছে সেম পরিমাণ বাড়ে বা কমে এইটা। এই তিনটে পদ্ধতি দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক ভাই হয়ে যাবে। ওকে চলো এবারে হচ্ছে ঝড়ের গতিতে অঙ্ক করব। বর্তমানে সুমিত ও প্রকাশের বয়সের অনুপাত এত। সুমিত প্রকাশের থেকে 6 বছরের ছোট, 6 বছর পর সুমিতের বয়সের সাথে প্রকাশের বয়সের অনুপাত কত হবে। দেখো এখানে ওই প্রসেস অ্যাপ্লাই করার দরকার নেই। এখানে বলেছে সুমিত এবং হচ্ছে প্রকাশের বয়সের অনুপাত কত হচ্ছে, দেখো 2:3। তাহলে 6 বছরের ছোট বলেছে, আমি দেখতে পাচ্ছি এ কত ছোট, 1 ইউনিট ছোট। 1 ইউনিট মানে যদি 6 বছর হয়, তাহলে 2 ইউনিট মানে কত হবে, 12 হবে। 3 ইউনিট মানে কত হবে বলো, 18। তাহলে এটা বর্তমান বয়স। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সুমিতের সাথে প্রকাশের, তাহলে 6 বছর পরে কত হবে, এটা হচ্ছে 18, আর 18 6 কত হবে দেখো 24। সিম্পলিফাই করলে কিসে কাটবে, 3 6 18, 6 কাটবে 6 3 18, আর দেখো 6 4 24। 3:4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 3:4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো 4 বছর আগে এ বি এর বয়সের অনুপাত ছিল হচ্ছে 2:3। 4 বছর পরে বয়স হচ্ছে কত, 5:7। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। ওকে দেখো অপশান টেস্ট করতে পারি, নর্মাল প্রসেসে যেটা শিখেছি সেটা করতে পারি, যেটা শিখেছি সেটা করি, তারপরে অপশান টেস্ট কীভাবে দেখাবো। দেখো এর বয়সের অনুপাত ছিল 2:3, 4 বছর পর তা এত, তার মানে আগের অনুপাতটা কত, এইটা 2:3, 4 বছর আগে। এটা হচ্ছে প্রেজেন্টে দাঁড়িয়ে, এটা 4 বছর আগে, 4 বছর পরের কত হয়েছে বলো, 5:7। তাহলে তাদের বয়সের পার্থক্যটা কত, 4 বছর আগে এবং 4 বছর পরে বয়সের পার্থক্য হচ্ছে দেখো 8 বছর। আমি যদি দেখি যে সমান পরিমাণ বাড়ছে, 2 থেকে 5 3 বেড়েছে, 3 থেকে 7 4 বেড়েছে, সমান বাড়েনি, তার মানে আমি এই প্রসেসে যাব। ওকে এবার দেখো 7 2 14, 5 3 15, 8 7 দেখো এখানে হবে কত 8, 5 এবং 7 ডিফারেন্স হচ্ছে কত 2, তার মানে হচ্ছে কত 16 বছর। তাহলে এর আর এর মধ্যে পার্থক্য ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1। 1 মানে 16 হলে তাহলে 2 মানে কত হবে, 2 মানে হচ্ছে দেখো 16 2 32, আর 16 3 কত হবে দেখো 48। এই হচ্ছে তাদের এক্স্যাক্ট বয়স পেলাম। এটা কবেকার বয়স স্যার, এটা 4 বছর আগেকার বয়স। বর্তমানে বয়স কত হবে, 4 বছর আগে যার বয়স স্যার 32 ছিল, বর্তমানে তার বয়স হচ্ছে দেখো 36। 4 বছর যার আগে বয়স 48 ছিল, তার বর্তমান বয়স দেখো কত 52। 36 এবং 52 হচ্ছে কোথায় আছে, 36 এবং 52 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো তুমি শর্টকাট একটা অ্যাপ্লাই করতে পারো, দেখা যাক অ্যাপ্লাই করা যায় কিনা। এটা হচ্ছে কি তাদের প্রত্যেকের, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ 4 বছর আগের এজ হিসাব করো। 4 বছর আগে এর ছিল হচ্ছে 32, আর এর ছিল হচ্ছে দেখো 36। এটা কত ছিল বলো 28, এটা কত ছিল হচ্ছে 44, এটা কত ছিল বলো 36, আর এর কত ছিল বলো 52। এর কত ছিল, এর ছিল হচ্ছে কত 52। যা 4 বছর আগে এটা কত ছিল হচ্ছে 32, আর এর কত ছিল বলো 48। এবারে এদের অনুপাতটা চেক করো 2:3 হয় কিনা। দেখো এটা 2:3 কি হবে, 8 হবে না, 4 4 8 32, 4 9 36 হবে না। পরেরটা চেক করো, 4 কাটবে 4 7 28, 4 11, এটাও হবে না। এটা দেখো কত হবে, 4 9 36, 4 13 52 হবে না।
দেখো এটা যদি করি 16 2 32, 16 3 দেখো 48, দেখো 2:3 হয়েছে, এটা হয়েছে। কিন্তু এটাতেও ওই বিয়োগ করে অনুপাত বের করতে সময় কিন্তু ভাই খুব একটা কম যাচ্ছে না। তার থেকে বেস্ট হচ্ছে তুমি একবার ধরো একবারে উড়িয়ে দাও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রাহুল ও রেশমির বর্তমান বয়সের অনুপাত 2:1, 30 বছর পর তাদের বয়সের অনুপাত হবে দেখো 7:6। তাহলে আমি একবার চেক করে নিই, 2:1 আর এটা কত হবে দেখো 7:6। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের কত করে বাড়ছে, প্রত্যেকের 5 বাড়ছে, প্রত্যেকের কত বাড়ছে 5 বাড়ছে। অতএব বলতে পারি এই যে 5 ইউনিট বেড়েছে সেটা কত বছরের সঙ্গে সমান, 30 বছর পর বলেছে, তাহলে 30 বছরের সঙ্গে সমান। 1 ইউনিট মানে কত হবে, 5 6 30, 1 ইউনিট মানে 6। আমাকে বলেছে তাদের রাহুলের বর্তমান বয়স কত, দেখো এটা হচ্ছে রাহুল আর এটা হচ্ছে রেশমি, তাই তো, এটা হচ্ছে রেশমি। তাহলে রাহুলের বর্তমান বয়স কত, 1 ইউনিট মানে যদি 6 হয়, 6 2 কত হবে দেখো 12 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট এজ, তাই তো। রাহুল রেশমির বর্তমান বয়স প্রেজেন্ট অনুপাত এটা, 1 ইউনিট মানে 6 হলে 2 ইউনিট কত হবে বলো, 2 ইউনিট হচ্ছে হবে 12 বছর। নেক্সট কোশ্চেন দেখো, আমার দাদু 16 বছর আগে আমার চেয়ে 9 গুণ বড় ছিলেন, সে এখন থেকে 8 বছর পরে আমার বয়সের 3 গুণ হবেন। 8 বছর আগে আমার বয়সের সাথে আমার দাদুর বয়সের অনুপাত কত ছিল, ভালো করে বোঝো। তাহলে কোন অনুপাতটা আগে, 9 গুণ ছিল, একবার বলছে আজ থেকে 16 বছর আগে, আজ আমার দাদু 16 বছর আগে মানে এখানে দাঁড়িয়ে প্রেজেন্ট, এটা থেকে দেখো 16 বছর আগে আমি বলছি আমার গ্র্যান্ডফাদার এবং আমি বয়সের অনুপাত কত ছিল, 1:9 ছিল স্যার 16 বছর আগে। এখন থেকে 8 বছর পরে, এখন থেকে 8 বছর পরে কত অনুপাত হয়েছে, 3 গুণ। তার মানে আমি যদি 1 থাকি আমার দাদু হয়েছে দেখো 3। ভালো করে এবারে বোঝো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করছো যে এখানে কিন্তু ডিফারেন্স সেম হয়নি, টোটাল 27 বছরের ডিফারেন্স, আজ থেকে 16 8 24 বছরের ডিফারেন্স, আজ থেকে 16 বছর আগে এত ছিল, আজ থেকে 8 বছর পরে এত, তার মানে টোটাল ডিফারেন্স কত, টোটাল ডিফারেন্স হচ্ছে 24 বছরের ডিফারেন্স, 16 8 24। তাহলে এবার দেখো যেহেতু ডিফারেন্স সেম নেই, এর সঙ্গে একে গুণ করলে কত হবে 9, এর সঙ্গে একে গুণ করলে কত হবে দেখো 3, তাহলে তাদের ডিফারেন্স হচ্ছে কত 6 ইউনিট। ওকে, আর এখানে কত হবে 24 ইন্টু এর আর এর ডিফারেন্স কত, 1 আর 3 এর ডিফারেন্স হচ্ছে দেখো 2, তার মানে কত হলো 48, 24 2 48। অতএব 6 ইউনিট মানে যদি 48 স্যার হয়, 6 ইউনিট মানে 48 হলে 1 ইউনিট মানে কত হবে 8 হবে, 6 8 48, 1 ইউনিট 8 মানে 8 9 কত হবে দেখো 72 হবে, আর 8 1 দেখো 8 হবে। এবারে ভালো করে ভাবো, আজ থেকে 16 বছর আগে দাদুর বয়স ছিল 72, আমার বয়স ছিল হচ্ছে 8। 8 বছর আগে আমার বয়সের সাথে দাদুর বয়স কত ছিল, দেখো 16 বছর আগে যদি 72 থাকে তাহলে 8 বছর আগে কি হবে, এর সঙ্গে কি হবে 8 যোগ হবে, হ্যাঁ কি না বলো। আজ থেকে 10 বছর আগে আমার বয়স ছিল ধরো আমি বলি 20, আজ থেকে 10 বছর আগে আমার বয়স ছিল 20, আজ থেকে 5 বছর আগে কত হবে, তাহলে 10 থেকে আগে 5 বছর আগে, তার মানে দুটোর ডিফারেন্স কত 5, তাহলে 5 বছর আগে বয়স কত হবে 20 + 25 হবে। ভালো করে ভাবো, আমি বললাম আজ থেকে 10 বছর আগে আমার বয়স ছিল হচ্ছে 26, আজ থেকে 4 বছর আগে আমার বয়স কত হবে, দেখো 10 বছর আগে বলছি, এটা হচ্ছে 10 বছর আর এটা হচ্ছে দেখো 4 বছর, তার মানে আমার 6 বছরের গ্যাপ হচ্ছে, সেই 6টাকে কি করব এখানে বাড়িয়ে দেবো, তাহলে মানে আজ থেকে 4 বছর আগে আমার বয়স কত হবে বলো 32 হবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় বসে এগুলোকে ভাববে, নাহলে সব গুলিয়ে যাবে এদার ওদার হয়ে। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি দাদুর বয়স হচ্ছে আজ থেকে 8 বছর আগে কত ছিল 80, আমার বয়স ছিল দেখো কত 16। তাহলে আমি বলতে পারি আমার বয়সের সাথে আমার দাদুর বয়সের অনুপাত কত হবে, দেখো 80 আমার বয়সের সাথে আমার দাদুর বয়স, তার মানে আমার বয়সটা আগে হবে তারপরে দাদুর বয়স হবে, সিম্পলিফাই করলে কত হবে দেখো 1:16 5 80, 1:5। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1:5। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, যদি 4 বছর আগে পি কিউ এর বয়সের অনুপাত হচ্ছে 5:6, বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে 52, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। ঠিক আছে, এবারে দেখো এই অঙ্কটা বলি তারপরে তোমাকে আমি শর্টকাট একটা দেখাবো। 4 বছর আগে পি কিউ এর অনুপাত কত ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট, আজ থেকে 4 বছর আগে অনুপাত কত ছিল স্যার 5 অনুপাত ছিল হচ্ছে 6, বর্তমানে তাদের বয়সের যোগফল, বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে স্যার কত 52, তাহলে 4 বছর আগে ছিল হচ্ছে এই অনুপাত, বর্তমানে 56, তাহলে 4 বছর আগে দুজনের বয়সের যোগফল কত ছিল স্যার, প্রত্যেকের 4 করে কমিয়ে দাও, 4 4 8 কমলে কত হবে
44 হবে। এখান থেকে যদি 8 কমিয়ে দাও 52 থেকে, কারণ প্রত্যেকের 4 বছর করে কমবে, 8 কমবে, তাহলে 44, তাহলে 6 5 11 ইউনিট মানে যদি 44 হয়, তাহলে স্যার 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে 4, 1 ইউনিট 4 যদি হয় 5 ইউনিট কত হবে? 20 হবে। আর এটা কত হবে দেখো? 24 হবে। এবারে তোমাকে বলেছে তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। দেখো 4 বছর আগে যদি বয়স 20 হয়, 24 হয়, বর্তমানে কত হবে? বর্তমানে একজনের 24 হবে আর একজনের কত হবে? 28 হবে। তাদের অনুপাত কত হবে? দেখো 4 6 24, 4 7 28, তাহলে 6:7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে ভালো করে ভাবো, এবারে ভালো করে একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে স্যার কি, যে বর্তমানে আমাদের বয়স হচ্ছে কত? 52। আমরা রেশিওর একটা বেসিক কনসেপ্ট শিখেছিলাম যে আমার যদি দুজনের মধ্যে টাকা থাকে 100 টাকা, দুজনের পাশে টাকার যে অনুপাতটা হবে সেই অনুপাতের দুটো সংখ্যার যোগফলটা 100কে ভাগ করতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আমরা শিখেছিলাম রেশিওতে। ভালো করে মনে করো, ধরো দুজনের টাকার পরিমাণ কত আছে? ধরো 50 আছে। আমি বলছি যে আমার দুজনের টাকার অনুপাত কত? 3:2। স্যার এই অনুপাতে কি টাকা ভাঙা যাবে? যাবে। আমি যদি বলি আমাদের দুজনের মধ্যে টাকার অনুপাত 5:1, ভাঙা যাবে না, কারণ এই যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এদের যোগফলটা একে ডিভিজিবল হতে হবে, এদের যে যোগফলটা একে ডিভিজিবল হতে হবে, এটা ডিভিজিবল হচ্ছে না, অতএব এই অনুপাতে ভাঙা যাবে না। এবার দেখো আমি যদি এর বয়সটা কত হচ্ছে? 11, 11কে দিয়ে 52কে কি ভাগ যায়? যায় না, অতএব এটা অনুপাত হবে না। দেখো 7 6 13, 13 4 52, 4 দিয়ে ভাগ যাচ্ছে, অতএব আমি বলবো এটা হতে পারে। দেখো 8 7 15 দিয়ে ভাগ যায় না, আর এখানে দেখো কত আছে? 5 4 9 আছে সম্ভবত। এখানে কত আছে? 5 4 9, 9 দিয়ে 52কে যায় না, অতএব আমি দেখে এখানে দেখে আমরা এখানে বলতে পারতাম, দেখে বলতে পারতাম যে আমরা বর্তমানে বয়স 52 আছে, কোন অনুপাত হবে বর্তমানে? 7 আর 6 13 দিয়ে ভাগ যাচ্ছে 52কে, অতএব বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পুরো অঙ্ক করার কোনো দরকারই ছিল না। নেক্সট দেখো ভাই, এ বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। 10 বছর আগে এই অনুপাতটি ছিল হচ্ছে 4:7। এ বি এর বর্তমান বয়স যথাক্রমে, দেখো বর্তমান বয়স হচ্ছে কত? এখানে এ বি এর বর্তমান বয়স 3:4। আমি যদি এখানে চেক করি 3:4 হয় কিনা, তাহলে তুমি দেখো 3:4 করলে দেখো 6 3 18, 6 4 24, 3:4 হচ্ছে। দেখো এটা 7-এ কাটলে 7 3 21, 7 4 28, ঠিক আছে। দেখো প্রত্যেকটা 6, এটা 6 হবে, 6 4 24, সরি 4 6 24, 4 8-এ কাটবে, 8 3 24, দেখো 8 4 32, দেখো প্রত্যেকটা 3:4 হচ্ছে প্রেজেন্ট হিসেবে। এবারে আমরা চেক করে নেবো কি, 10 বছর আগে এই অনুপাতটা ছিল হচ্ছে 4:7। 10 বছর আগে যদি হয় এটা কত হবে? স্যার 8 কত হচ্ছে? 14। 10 বছর আগে কত ছিল? 11 অনুপাত দেখো কত হচ্ছে? 18। এটা কত ছিল? 14 অনুপাত দেখো কত হচ্ছে? 22। আর এটা কত ছিল 10 বছর আগে? 17 অনুপাত কত? 26। এবার দেখো অনুপাত 4:7 কার হচ্ছে? এটা কি 4:7 স্যার পাচ্ছি? প্রথম কথা হচ্ছে শুধুমাত্র 4:7 চেক করার জন্য আমি 7-এর মাল্টিপুল কে আছে দেখে নেবো। এটা 7-এর মাল্টিপুল নয়, এটা 7-এর মাল্টিপুল নয়, এটা 7-এর মাল্টিপুল নয়, এটাই 7-এর মাল্টিপুল, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এইভাবে করতে পারি। আর না হলে কি বলবো, 10 বছর আগে আর এটা বর্তমান, বর্তমান হচ্ছে কত? 3:4। 10 বছর আগে, তার মানে কোন অনুপাতটা আগে? স্যার 10 বছর আগে যে ছিল সেটা হচ্ছে কত? 4:7। ঠিক আছে স্যার, প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে কত? 10 বছর করে ডিফারেন্স। এর সাথে এর গুণ করে দেখো 4 4 16 হবে, এটা গুণ করলে 7 3 কত হবে? 21 হবে। ডিফারেন্স কত? 16 আর 21-এর ডিফারেন্স হচ্ছে কত? 5। তাহলে 5 ইউনিট মানে এখানে কত হচ্ছে? 10 ইন্টু 3 আর 4-এর ডিফারেন্স হচ্ছে 1, তার মানে এটা কত হচ্ছে? 10 বছর। 5 ইউনিট মানে যদি 10 হয়, 1 ইউনিট মানে স্যার কত হবে? 1 ইউনিট মানে 2। 1 ইউনিট 2 হলে এটা কত হবে? এটা হচ্ছে স্যার 8, আর এটা কত হচ্ছে দেখো? 7 2 14। এবারে ভালো করে ভাবো, 10 বছর আগে এরা ছিল 8 এবং 14, তাহলে বর্তমানে কত হবে? 10 আর 8 হচ্ছে 18, 14 আর 10 হচ্ছে কত? 24। তাহলে বর্তমানে 18 এবং 24 হচ্ছে তাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এর বয়স বি এর চেয়ে 3 গুণ বেশি। এবারে এই যে কথাগুলো এখানে দেওয়া থাকে না ভাই, মোর দেন নিশ্চয়ই দিয়েছে, দেখো 3 টাইমস মোর দেন, এই কথা এবং 3 টাইমস এই দুটো কথা কিন্তু এক জিনিস নয়। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি এইখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে যদি অঙ্ক করতে যাও, তোমার অঙ্কের উত্তর মিলবে না। দুটো জিনিসের পার্থক্যটা ভাই বুঝে নাও একবার। একটা হচ্ছে এ ইচ এ বি এর 3 গুণ, ভালো করে দেখো,
এ বি এর 3 গুণ, এ বি এর 3 গুণ, ঠিক আছে? আর এ বি এর 3 গুণ বেশি, ঠিক আছে? এই দুটোর মধ্যে ভাই পার্থক্য বুঝে নাও, দুটো কিন্তু এক কথা নয়। যদি তুমি অনুপাত লেখো না, এ যদি এ বি এর 3 গুণ, বি যদি এক্স হয়, এ বি এর 3 গুণ, এটা এর 3 গুণ, 3 গুণ মানে হচ্ছে এ হচ্ছে 3x, এ বি এর 3 গুণ, বি যদি এক্স হয়, এ হচ্ছে কত হবে? 3x হবে। আর যদি বলে 3 গুণ বেশি, বি এক্স হলে এর 3 গুণ কত? 3x, 3 গুণ বেশি মানে যোগ, তার মানে এটা কত হবে বলো? 4x। এই কথা দুটোর মধ্যে পার্থক্য ভাই এটা। আমি যদি বলি এ, ভালো করে বোঝো, এ বি এর 5 গুণ, এ বি এর থেকে 7 গুণ বেশি, তাহলে অনুপাতটা কি দাঁড়াবে জানো তো? অনুপাতটা কি দাঁড়াবে বলো তো? এ অনুপাত বি, বি যদি 1 হয়, এ বি এর 5 গুণ, বি এর 5 গুণ মানে এটা হচ্ছে 5, এ বি এর 7 গুণ বেশি, এ যদি 1 হয় তাহলে এর 7 গুণ হচ্ছে স্যার ইন্টু 7, বেশি যদি হয় কত? 7 যোগ হয়ে গিয়ে এটা হবে দেখো 8। এই হচ্ছে দুটো কথার মধ্যে পার্থক্য। এবার দেখো, এখানে যদি তুমি ওই প্রসেসে যাও যে এর বয়স বি এর চেয়ে 3 গুণ বেশি, তার মানে বেশি মানে এখানে কি অনুপাত হতো স্যার? এ অনুপাত বি, এটা যদি 1 হয়, 3 গুণ বেশি, তাহলে 3 গুণ মানে 3, বেশি মানে কত হবে? তার সঙ্গে এটা যোগ হবে, 3 গুণ মানে কত? 1 ইন্টু 3 মানে হচ্ছে 3, 3 বেশি মানে কত হচ্ছে? 4 হবে। তাদের বয়সের এবং সি এর তুলনায় অর্ধেক, এবং সি এর তুলনায় অর্ধেক যদি হয় তাহলে সি কত হবে? এর বয়স বি এর চেয়ে 3 গুণ এবং সি এর তুলনায় অর্ধেক, তাহলে সি মানে হচ্ছে 8। তাহলে এবারে তোমাকে বলেছে কি তাদের বয়সের যোগফল, দেখো তুমি যদি যোগ করো 8 4 12 1 13, তাহলে 13 ইউনিট মানে তুমি দেখো কত পাবে? 120। এর বয়স কত? এর বয়স হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে 13 মানে 120, 1 মানে হচ্ছে 22 আর এটা কত হবে দেখো 4। এটা দেখো তুমি উত্তর এখানে পাবে না, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাকে আমাকে নর্মাল এটাকে ধরে নিতেই হবে, যেখানে উত্তর মিলছে না সেখানে তোমাকে ধরে নিতে হবে যে এর এত গুণ বেশি বলা মানে বলতে চাইছে যে এ বি এর এত গুণ, এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি দেখো এর বয়স বি এর চেয়ে 3 গুণ বেশি, তাহলে এ যদি 1 হয় তাহলে বি এর হচ্ছে 3 গুণ হবে, আর সি এর থেকে অর্ধেক মানে সি হচ্ছে নিশ্চয়ই 6, সি এর অর্ধেক যদি হয়, সি এর অর্ধেক যদি হয় এ, তার মানে সি যদি 6 হয় এটা 3, তাহলে এবার দেখো 6 3 9 1 10, তাহলে 10 ইউনিট মানে তোমাকে দেওয়া আছে 120, 1 ইউনিট মানে দেওয়া আছে দেখো 22, 10 0 কাটলে কত হবে? 12 হবে। 1 ইউনিট মানে 12 হলে 12, 3 ইউনিট মানে কত হবে? দেখো 3 ইউনিট মানে হচ্ছে 36। এর বয়স কত? এর বয়স হচ্ছে দেখো 36 বছর বয়স। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? নেক্সট দেখো, রবি তার স্ত্রীর থেকে 5 বছর বড়, যিনি তার মেয়ের থেকে 5 গুণ বেশি বয়সী। 3 বছর আগে তার মেয়ের বয়স ছিল 4 বছর, তাহলে রবির বর্তমান বয়স কত? দেখো এটা হচ্ছে রবি, ইনি হচ্ছে রবির ওয়াইফ, আর ইনি হচ্ছে রবির ডটার। রবি ইজ 5 ইয়ার্স ওল্ডার দেন হিজ ওয়াইফ, হু ইজ 5 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ ডটার। হু কাকে রিপ্রেজেন্ট করে ভাই? ঠিক আগে যে বসে আছে হু হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে। তাহলে ডটার যদি এক্স হয় তাহলে ওয়াইফ হচ্ছে কত? 5x, ওয়াইফ হচ্ছে 5x, আর রবি কত হবে? তার থেকে 5 বছরের বড়, 5x প্লাস 5। এই হচ্ছে আমরা পেলাম। এবারে বলেছে 3 বছর আগে তার মেয়ের বয়স ছিল 4 বছর। 3 বছর আগে, প্রেজেন্ট বয়স এক্স, 3 বছর আগে মানে -3, বয়স ছিল কত দেখো 4, তার মানে এক্স এর বয়স এক্স সমান কত হবে দেখো 7, 3টা ওদিকে গেলে হয়ে যাবে 7। তাহলে 3টা যদি 7 হয়, এক্স এর ভ্যালু যদি 7 হয়, আমাকে বলেছে রবির বর্তমান বয়স কত? এক্স এর ভ্যালু 7 হলে এটা হচ্ছে কত হবে? 7 5 35 প্লাস দেখো কত 5, তাহলে রবির বর্তমান বয়স হচ্ছে কত? 40 বছর। ঠিক আছে ভাই, ওকে। নেক্সট দেখো, অলোক এবং অনিলের বর্তমান বয়সের অনুপাত 3:4। এখন থেকে 20 বছর পর অলোকের বয়স যদি 62 হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত? দেখো সিম্পল প্রশ্ন, এটা হচ্ছে অলোক এবং এটা হচ্ছে দেখো অনিল। অলোক অনিলের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত? 3:4 বর্তমান। এখন থেকে 20 বছর পর, এখন থেকে 20 বছর পর অলোকের বয়স হচ্ছে কত? 62। তাহলে ভালো করে ভাবো, আজ থেকে 20 বছর পরে যার বয়স 62 হবে তাহলে বর্তমানে তার বয়স কত? বর্তমানে তার বয়স নিশ্চয়ই 42। কারণ কি? আজ থেকে 10 বছর পরে আমার বয়স হচ্ছে হবে কত? 35।
তাহলে নিশ্চয়ই 10 বছর পরে যদি 35 হয়, বর্তমানে কত? 35 থেকে 10 বাদ দেবো, 25 হবে। তাহলে আজ থেকে 20 বছর পরে যে 62, তাহলে বর্তমানে কত? বর্তমানে 42। তাহলে আমাকে সেটাই দেওয়া আছে 3 ইউনিট মানে 42। 3 ইউনিট 42 হলে এক কত হবে? 14 3 42। 1 ইউনিট মানে 3-এর সঙ্গে 14 গুণ করলে 42 হয়, তাহলে 4-এর সঙ্গে 14 গুণ করলে বর্তমানে কত? 56। তাহলে এটা হচ্ছে কি অনিলের বর্তমান বয়স কত? অনিলের বর্তমান বয়সই হচ্ছে এখন কত? 56 বছর। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। একটি ছেলে তার বাবার থেকে 24 বছরের ছোট এবং 2 বছরে সে তার বাবার বয়সের অর্ধেক হবে। বাবার বয়স কত? দেখো সিম্পল অপশন টেস্ট করলে উত্তর পেয়ে যাব। একটি ছেলে তার বাবার বয়স থেকে 24 বছরের ছোট, তাহলে এটা কি দেওয়া আছে বলো? বাবার বয়স। আর এটা যদি আমরা লিখি সান, ভালো করে দেখো, বাবার বয়স যদি 46 হয়, 24 বছরের যদি ছোট হয়, তার মানে এটা কত হবে? 22 হবে। ঠিক আছে, তাহলে 2 বছর এসে তার বাবার বয়সের অর্ধেক হবে। 2 বছর পরে এর বয়স কত হবে? 24 হবে। এর বয়স কত হবে? দেখো 48। মিটে গেছে, বাবার বয়সের দ্বিগুণ হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান এ। আবার বলছি, অনেকে তাড়াতাড়িতে বুঝতে পারছো না। আমি অপশান ধরে নিলাম বাবার বয়স 46 বর্তমানে, ছেলের বয়স বাবার বয়সের থেকে 24 বছর কম, তাহলে এটা যদি 46 হয়, এর থেকে 24 বছর কম মানে হচ্ছে কত হবে? 22 হবে। আজ থেকে 2 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে, বা বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এটা যদি প্রেজেন্ট হয়, তাহলে 2 বছর পরে কত হবে? 22 প্লাস 2 মানে 24, 46 প্লাস 2 মানে 48। তার মানে আমি দেখতে পাচ্ছি আজ থেকে 2 বছর পর ছেলের বয়সের দ্বিগুণ বয়স হচ্ছে বাবার বয়স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। মায়া এবং মীরার বর্তমান বয়স হচ্ছে 6:5। তাহলে বলেছে 15 বছর পর অনুপাত, তাহলে এটা কত আছে? দেখো 6:5 আছে। আজ থেকে 15 বছর পরে অনুপাত হচ্ছে দেখো 9:8। তাহলে একটা জিনিস দেখো, 15 বছর পর এখানে প্রত্যেকের কত করে বেড়েছে গো? 3 করে বেড়েছে। অতএব কোনো অসুবিধা নেই। 3 ইউনিট মানে যদি 15 হয়, 1 মানে কত হবে? 1 মানে হচ্ছে দেখো 5। 1 মানে 5 হলে 6 মানে কত হবে? 6 5 30, আর 5 মানে কত হচ্ছে দেখো 25। তাহলে বলেছে মীরার বয়স কত? মায়া এবং মীরার বয়স কত? মীরার বয়স হচ্ছে কত? 25 বছর বয়স। নেক্সট দেখো, 5 বছর আগে রোহনের বাবার বয়স ছিল রোহনের 8 গুণ। 5 বছর পরে রোহনের বাবার বয়সের সাথে রোহনের বয়সের অনুপাত হচ্ছে 10:3। রোহনের বর্তমান বয়স কত? ভালো করে দেখো, 5 বছর আগে, এইটা হচ্ছে প্রেজেন্ট এজ। 5 বছর আগে, এর থেকে 5 বছর আগে রোহন এবং তার বাবা বয়সে কত অনুপাত ছিল? 5 বছর আগে রোহনের বাবার বয়স ছিল রোহনের 8 গুণ। রোহন যদি 1 হয়, তাহলে তার 8 গুণ মানে হচ্ছে এটা। রোহনের বাবার বয়সের সাথে রোহনের বয়সের অনুপাত 5 বছর পর, আজ থেকে 5 বছর পরে অনুপাতটা কত দাঁড়িয়েছে? দেখো 10:3 দাঁড়িয়েছে। এবার বলেছে রোহনের বর্তমান বয়স কত? ভালো করে ভাবো। প্রথম আমি চেক করে নেবো যে সমান পরিমাণ বাড়ছে কিনা। 8 থেকে 10 হয়েছে, 2 বেড়েছে। 1 থেকে 3 হয়েছে, 2 বেড়েছে। তার মানে প্রত্যেকের 2 ইউনিট করে বেড়েছে। তাহলে 2 ইউনিট মানে দেখো আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 5 বছর পরে, তার মানে টোটাল ডিফারেন্সটা কত? টোটাল ডিফারেন্সটা হচ্ছে স্যার 10 বছরের ডিফারেন্স। তাহলে বলতে পারি 2 ইউনিট মানে হচ্ছে 10 বছর, 1 ইউনিট মানে হচ্ছে 10/2, তার মানে হচ্ছে 5। 1 ইউনিট মানে যদি 5 বছর হয়, 8 ইউনিট মানে কত? 8 5 40, আর এটা হচ্ছে কত? 5। তাহলে আমরা বলেছে রোহনের বর্তমান বয়স কত? 5 বছর আগে রোহনের বয়স ছিল 5, রোহনের বাবার বয়স ছিল 40। 5 বছর আগে যদি রোহনের বয়স 5 হয়, তাহলে বর্তমানে রোহনের বয়স হচ্ছে কত বছর বলো? 10 বছর। ঠিক আছে, নেক্সট দেখো। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বছর। 5 বছর আগে তার বয়সের অনুপাত ছিল 6:5। পিতার বর্তমান বয়স নির্ণয় করো। জাস্ট 1 মিনিট। দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। পিতার বর্তমান বয়স নির্ণয় করো। ওকে, কি বলেছে? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45। 5 বছর আগে তাদের বয়স কত ছিল?
5 বছর আগে তাদের বয়স ছিল দেখো 6:1, 5 বছর আগে। ঠিক আছে ভাই। এবার বলেছে দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45। তাহলে বর্তমান বয়সের সমষ্টি যদি 45 হয়, 5 বছর আগে দুজনের বয়স কত হবে গো? প্রত্যেকের 5 করে কমেছে, তার মানে 10 কমলে এটা কত হবে? 10 কমলে এটা হবে দেখো 35। তাহলে 6:1 দেখো কত? 35। তার মানে 7 ইউনিট মানে হচ্ছে 35। 7 মানে 35 হলে 1 মানে কত হবে? 1 মানে হচ্ছে দেখো 5 হবে। 1 মানে 5 মানে 6 মানে কত হবে? 30 হবে। আর 1 মানে কত হবে? 5 হবে। তাহলে সেটাই তোমাকে বলেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে 5 বছর আগে যদি পিতার বয়স 30 হয়, বর্তমানে কত হবে? বর্তমানে হবে স্যার 35 বছর। ওকে, নেক্সট দেখো। পিতা ও পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 24 বছর। 2 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। বাবার বর্তমান বয়স কত? দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 24 বছর, ঠিক আছে। 2 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। পিতা পুত্রের বয়সের পার্থক্য 24, তার মানে এটা হচ্ছে বাবা এবং এটা হচ্ছে দেখো সান। তাহলে সান যদি এক্স হয়, পিতা পুত্রের বয়সের পার্থক্য 24, তাহলে বাবার বয়স কত হচ্ছে? 24 মাইনাস দেখো কত? এক্স। ঠিক লিখলাম। পিতা পুত্রের বয়সের পার্থক্য 24, ডিফারেন্স হচ্ছে 24। আচ্ছা, একটু ভুল করেছি। বাবার বয়স আমাকে বলেছে বাবার বর্তমান বয়স। বাবার বয়স যদি আমি ধরি এক্স, তাহলে ছেলের বয়স কত হবে? নিশ্চয়ই এক্স মাইনাস হবে 24। ঠিক আছে ভাই। কারণটা কি? দুজনের বয়সের সমষ্টি পার্থক্য বলেছে 24। তাহলে বাবা যদি এক্স হয়, তাহলে ছেলে নিশ্চয়ই 24 বছরের ছোট, তাই জন্য এটা লিখলাম। 2 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। ওকে, তাহলে এবার দেখো 2 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে আমাদের এই যে বয়সের পার্থক্য 24 বছর আমরা ধরেছি, তাহলে কি 2 বছর আগে যে পার্থক্য ছিল এখন যে পার্থক্য হবে সেটা কি ভাই চেঞ্জ হবে কখনো? মানে বলতে চাইছি বর্তমানে আমার আর তোমার ধরো আমার আর আমার বন্ধুর বয়সের পার্থক্য 5 বছর। আমার বয়স 30, আমার বন্ধুর বয়স 32। আজ থেকে 5 বছর পরে আমাদের কি বয়সের পার্থক্য আলাদা হবে নাকি? আমারও 5 বাড়বে, ওরও 5 বাড়বে, তাহলে পার্থক্য তো সেই একই থাকবে যা থাকা। 2 বছর পার্থক্য, আজকে 30, 5 বছর পর বয়স হবে আমার 35। আজকের আমার বন্ধুর বয়স 32, 5 বছর পরে হবে 37। দেখো পার্থক্য যা ছিল সেই 2 বছর 2 বছরই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমানে পার্থক্য হলো। এবার কি বলেছে দেখো, তাহলে এটা হচ্ছে বাবার এবং ছেলের বয়স। 2 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে 2 বছর আগে যদি আমি চলে যাই, তাহলে বাবার বয়স কত হবে? এক্স মাইনাস 2। এবার সেটা বলেছে ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে ছেলের বর্তমান বয়স কত আছে? এক্স মাইনাস 24 আছে, তার দ্বিগুণ বলেছে বাবার বয়স। তাহলে বাবার 2 বছর আগের বয়স ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে এটাই হচ্ছে গল্প। তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস 2 সমান দেখো কত হবে? 2x মাইনাস দেখো কত হচ্ছে? 48। তাহলে এখানে এক্সকে এদিকে নিয়ে এলে দেখো মাইনাস এক্স, আর মাইনাস 48 আছে, 2টা ওদিকে গেলে এটা হবে 2। তাহলে এটা কত হবে? এক্স ইকুয়াল টু দেখো কত হবে? মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? -46। মাইনাস মাইনাস বাদ দেবো, এক্স ইকুয়াল টু কত হবে? 46। এক্স ইকুয়াল টু কত হবে? দেখো 46। এক্স যদি 46 বলেছে বাবার বর্তমান বয়স, আমরা বর্তমান বয়স এক্স ধরেছিলাম, অতএব এটা কত হচ্ছে? দেখো 46 হচ্ছে বর্তমান বয়স। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, মা ও মেয়ের বয়সের পার্থক্য হচ্ছে 20 বছর। 5 বছর পর মেয়ের বয়স হবে মায়ের বর্তমান বয়সের অর্ধেক। সেম টাইপের প্রশ্ন দেখো, মা মেয়ের বয়সের পার্থক্য 20। দেখো এটা যদি আমি বলি মেয়ে, মা, এবং এটা আমি বলছি দেখো ডটার। মা মেয়ের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। ঠিক আছে, তাহলে বর্তমান বয়সের পার্থক্য যদি 20 বছর হয়, আমাকে কার বয়স জানতে চাইছে? মেয়ের বয়স। তাহলে আমি ধরে নিই মেয়ের বয়স এক্স, তাহলে নিশ্চয়ই মায়ের বয়স কত হবে? মায়ের বয়স হবে এক্স প্লাস দেখো 20। বয়সের পার্থক্য মানে একজন আর একজনের থেকে 20 বেশি বা 20 কম, এই হচ্ছে গল্প। এবারে বলেছে 5 বছর পর মেয়ের বয়স হবে, 5 বছর পরে মেয়ের বয়স কত হবে? এক্স প্লাস 5 বয়স মায়ের বর্তমান বয়সের অর্ধেক। মায়ের বর্তমান বয়স কত? এক্স প্লাস 20। এক্স প্লাস 20 তার হচ্ছে কি হবে বলো? অর্ধেক হবে। তাহলে সেটা হচ্ছে কি? মেয়ের বয়সের সঙ্গে সমান। আবার বলছি, মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত কত? মেয়ে যদি এক্স হয়, মায়ের বয়স এক্স প্লাস 20। কেন? মা মেয়ের বয়সের পার্থক্য বলেছে 20 বছর। এবার বলেছে 5 বছর পর মেয়ের বয়স হবে মায়ের বর্তমান বয়সের অর্ধেক। 5 বছর পর এটা মায়ের
মেয়ের বয়স মায়ের বর্তমান বয়সের অর্ধেক, মায়ের বর্তমান বয়স হচ্ছে এটা, মায়ের বর্তমান বয়সের অর্ধেক হচ্ছে এটা। এবার এটাকে সিম্পলিফাই করো, এক্স প্লাস 20 সমান হচ্ছে দেখো 2x প্লাস হচ্ছে দেখো 10, এটা কত হচ্ছে -x হবে, আর 20 ওদিকে গেলে -10 হবে, মাইনাস মাইনাস বাদ গেলে x ইকুয়াল টু কত হবে দেখো 10। x ইকুয়াল টু যদি 10 হয়, বলেছে মেয়ের বয়স কত, x ইকুয়াল টু 10, এটাই হচ্ছে মেয়ের বয়স, x মানে ভ্যালু হচ্ছে কত 10 বছর। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো, পি কিউ এর থেকে 2 বছরের বড় আর কিউ আর এর থেকে 4 বছরের ছোট, যদি তাদের বয়সের যোগফল 27 হয়, তাহলে কিউ এর বয়স কত? ভালো করে দেখো, পি কিউ এবং আর, বলেছে কিউ আর এর থেকে 4 বছরের ছোট, তাহলে আর যদি এক্স হয়, কিউ হচ্ছে দেখো x-4, পি কিউ এর থেকে 2 বছরের বড়, এর থেকে এ হচ্ছে কি পি কিউ এর থেকে 2 বছরের বড়, তার মানে 2 যোগ করব, তাহলে x-4 ছিল হচ্ছে কিউ, তার সঙ্গে 2 বছরের বড় যদি হয় 2 যোগ করব, এটা কত হবে দেখো x-2। তাহলে এবারে খেয়াল করো, বলেছে কিউ এর বয়স কত, তাহলে তিনজনের বয়সের যোগফল 27, তিনজনের বয়স যোগ করো, স্যার x-2 প্লাস হচ্ছে x-4 প্লাস হচ্ছে x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 27। ওকে, যোগ করলে কত হবে দেখো 3x - 6 ইকুয়াল টু 27। অতএব 3x ইকুয়াল টু কত, 6 ওদিকে গেলে 33 হবে, 3 সিম্পলিফাই করলে 11 হবে, x ইকুয়াল টু কত হবে 11 হবে। ওকে, x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু যদি 11 হয়, তাহলে x ইকুয়াল টু 11, কিউ কত হবে 11 থেকে 4 গেলে হচ্ছে দেখো 7। আমাকে বলেছে কিউ এর বয়স কত, কিউ এর বয়স হচ্ছে স্যার 7 বছর। ওকে, নেক্সট দেখো ভাই, কোশ্চেন নাম্বার 22, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত এত ছিল, ওয়াই এর বর্তমান বয়স কত? এটা হচ্ছে ভাই থাকলো তোমার হোমওয়ার্ক, 5 থেকে 6টা প্রশ্ন দেবো হোমওয়ার্ক, কারণ এতে নতুনত্বের কিছু নেই, সেই একই টাইপের প্রশ্ন, 5 বছর আগে কত ছিল, যেমন এইগুলো হচ্ছে অন্য ধরনের প্রশ্ন, এটা 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 হচ্ছে অন্য ধরনের প্রশ্ন, কিন্তু ওই যে আগে কত ছিল এখন কত হবে, এগুলো সেম প্রশ্ন ভাই। ওকে, এগুলো তুমি হোমওয়ার্ক হিসেবে নাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। হ্যাঁ, দেখো খুব সিম্পল, এস আর এর থেকে 7 বছরের ছোট, তাদের বয়সের অনুপাত এত, এস এর বয়স কত আমি দেখতে পাচ্ছি কত বছর, 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে দেওয়া আছে 7, আর এস এর বয়স কত বলেছে, এস এর বয়স হচ্ছে 7 ইউনিট, তাহলে 2 মানে 7 হলে 1 মানে হচ্ছে দেখো 7/2 হবে, আর 7 মানে হচ্ছে ইন্টু 7, তার মানে কত হবে 49/2, কত হবে 2 2 4, 2 4 8, 2 5 10, 24.5। নেক্সট দেখো, একই কোম্পানিতে কর্মরত এ বি সি ডি ই এবং এফ 6 জনের বয়সের যোগফল হচ্ছে কত 105 বছর, তাদের সবার জন্মের মধ্যে 5 বছরের ব্যবধান রয়েছে, জ্যেষ্ঠ ব্যক্তির বয়স কত? দেখো প্রত্যেকের 6 জনের প্রত্যেকের বয়সের যোগফল এত, এবং তাদের বয়সের জন্মের মধ্যে 5 বছরের পার্থক্য, এটা হচ্ছে এক্স, তারপরেরটা হচ্ছে দেখো x+5, তারপরেরটা কত হবে x+10, তারপরেরটা কত হবে x+15, তারপরেরটা কত হবে x+3, এটা হচ্ছে 20, তারপরেরটা কত হবে x+25। দেখো এই হচ্ছে আমাদের 6 জন, 1 2 3 4 5 6, যোগ করো, এটা হচ্ছে দেখো 6x, এটা 25 আর 15 40, 2 60 70 75, তাহলে এই টোটাল মানে কত দেওয়া আছে দেখো 105, তাহলে 6x ইকুয়াল টু দেখো 30, অতএব x ইকুয়াল টু 6 5 30 হবে, তাহলে x ইকুয়াল টু 5। আমাকে বলেছে জ্যৈষ্ঠ ব্যক্তির বয়স কত, x এর ভ্যালু যদি 5 হয়, জ্যৈষ্ঠ ব্যক্তি কত x+25, তাহলে 5+25 মানে কত, 5+25 মানে হচ্ছে দেখো 30। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, 4 বছর আগে এর বয়সের সাথে বি এর বয়সের অনুপাত ছিল এত, 4 বছর পরে এত, এর বর্তমান বয়স কত? এটাও তোমার জন্য থাকলো হচ্ছে হোমওয়ার্ক, অলরেডি এইগুলো করানো হয়েছে। ওকে, নেক্সট দেখো, এরকম প্রশ্ন যেখানে পাবো গোটা 5-6 যা পাবো সেগুলো সব তোমাকে হোমওয়ার্ক করতে হবে। পরে কোশ্চেন দেখো, 10 বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত ছিল এত, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? নেক্সট দেখো, 2 ভাইয়ের বর্তমান বয়সে এত, 5 বছর আগে অনুপাত ছিল এত, 5 বছর পরে কত হবে? ক্লাসের দেখো মোটামুটি এই কয়েকটা প্রশ্ন তুমি হোমওয়ার্ক হিসেবে করো, ঠিক আছে ভাই। এরপরে দেখো এই প্রশ্ন অন্য ধরনের প্রশ্ন, ক্লাসে ছেলেদের গড় বয়স ক্লাসে মেয়েদের সংখ্যার দ্বিগুণ, ছেলেদের গড় বয়স মেয়েদের সংখ্যার দ্বিগুণ, 50 জনের ক্লাসে ছেলে মেয়ের অনুপাত 4:1, ছেলেদের মোট বয়স কত? দেখো 50 জনের যদি টোটাল হয়, তাহলে ছেলে এবং মেয়েদের অনুপাত কত হবে? ছেলে এবং মেয়েদের অনুপাত হচ্ছে দেখো 4:1 বলেছে, তাহলে ছেলেদের সংখ্যা কত 40 এবং মেয়েদের সংখ্যা কত দেখো 10, এটা হচ্ছে বয়েস এবং এটা হচ্ছে গার্লস, তাহলে সংখ্যা আমরা পেলাম এটা। এবারে বলেছে ক্লাসের ছেলেদের গড় বয়স,
মেয়েদের সংখ্যার দ্বিগুণ, ছেলেদের সংখ্যা স্যার এটা, আর ছেলেদের গড় বয়সটা হচ্ছে মেয়েদের যা সংখ্যা তার দ্বিগুণ, তার মানে গড় বয়স হচ্ছে 20। তাহলে 40 জনের গড় বয়স যদি 20 হয় তাহলে টোটাল কত হবে স্যার? 5 জনের গড় বয়স যদি 15 হয় তাহলে টোটাল কত হয়? 15 ইন্টু 5 করি, তাহলে 40 জনের গড় বয়স যদি 20 হয় তাহলে টোটাল কত হবে? 40 ইন্টু 20 মানে হচ্ছে কত? 800। মোট বয়স হচ্ছে কত? 800 বছর। নেক্সট দেখো ভাই, পুনিত এবং আপুর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে এত, 3 বছর পর এত হবে, তাহলে পুনিতের বর্তমান বয়স কত? ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এই ধরনের অঙ্কই পরীক্ষাতে পাবে, এক্সট্রা তোমাকে যে টাইপগুলো করালাম ওগুলো আলাদা ব্যাপার। দেখো, দুই ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 36 এবং 50, এন বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তাহলে এন এর মান কত? দেখো, এটা হচ্ছে 36 এবং এটা হচ্ছে দেখো 50, এন বছর পরে দেখো কত হবে? এন, এটা হচ্ছে দেখো এন, তাহলে যোগ করলে এটা অনুপাত কত হবে? এটা অনুপাত কত হবে? 3/4। এবার দেখো কম্পোনেন্ট ডিভিডেন্ডও করে দাও, সব থেকে সহজ, নাহলে গুণও করতে পারো, গুণ করো, 6×4 = 24, 4×3 = 12 মানে 144, প্লাস দেখো 4n সমান 3 করলে কত হবে? দেখো 150, প্লাস দেখো কত হচ্ছে? 3n। তাহলে এটা এদিকে এলে কত হবে? n, আর এটা কত হচ্ছে? দেখো 6, 150 থেকে 144 বাদ দেবো 6, তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু আমরা পেয়েছি স্যার 6 বছর। ওকে, নেক্সট দেখো, এ বি এর বর্তমান বয়স এত, 4 বছর আগে অনুপাত ছিল, এর বয়স কত? পরে দেখো, দুই ছেলের বর্তমান বয়সের অনুপাত, 3 বছর পরে তাদের বয়সের অনুপাত এত, 21 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো বলে দিচ্ছি, কারণ 21 বছর পর বলেছে। দেখো, দুই ছেলের বর্তমান বয়সের অনুপাত 3:4, বর্তমান, এটা হচ্ছে কি প্রেজেন্ট। 3 বছর পর বয়সের অনুপাত হবে দেখো 4:5। দেখো সিম্পল, 3 বছর পর বলেছে, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট বেড়েছে, এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট বেড়েছে, তার মানে বলতে পারি 1 ইউনিট মানে হচ্ছে 3 বছর স্যার, 1 ইউনিট মানে 3 বছর। তাহলে এটার বর্তমান বয়স কত? 9, এর বর্তমান বয়স কত? দেখো 12। আজ থেকে 21 বছর পর, 21 বছর পর যার বয়স 9, 21 বছর পর তার বয়স হবে 30, যার বয়স হচ্ছে 12, 21 বছর পর হবে কত? 33। ঠিক আছে, ঠিক লিখলাম না ভুল লিখলাম? 3 বছর পর তাদের বয়সের অনুপাত এত, 21 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 3:4 যদি হয়, 3 3 9, 3 4 12, তাহলে এখানে হচ্ছে 21 বছর পর, আর এটাতেও 21 বছর পর। ঠিক লিখলাম? ঠিক আছে, ঠিক আছে। 3 10 30 আর 3 11, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10:11। নেক্সট দেখো ভাই, এ বি দুই ব্যক্তির বয়সের মধ্যে পার্থক্য 16 বছর। ঠিক আছে, যদি 6 বছর আগে জ্যৈষ্ঠের বয়স ছোটটির চেয়ে 3 গুণ ছিল, তবে এ বি এর মধ্যে ছোটটির বর্তমান বয়স নির্ণয় করো। দেখো, 6 বছর আগে বলেছে যে বড়, গ্রেটেস্ট এবং হচ্ছে দেখো স্মলেস্টের মধ্যে জ্যৈষ্ঠের বয়স ছোটটার চেয়ে 3 গুণ, তার মানে এ যদি 1 হয়, এ কত হচ্ছে? 3। এটা কবে ছিল স্যার? এটা হচ্ছে 6 বছর আগে। ভালো করে বোঝো, এ বি দুই ব্যক্তির বয়সের মধ্যে পার্থক্য 16 বছর। আজ থেকে 6 বছর আগের বয়সের পার্থক্য যদি 16 বছর থাকে, তাহলে বর্তমানে কি বয়সের পার্থক্য চেঞ্জ হয়ে যাবে নাকি? পার্থক্য তো সেই একই থাকবে। আজ থেকে ধরো আমি বলি, পিতা পুত্রের মধ্যে বয়সের পার্থক্য, বর্তমানে বয়সের পার্থক্য 30 বছর, আজ থেকে 50 বছর পরে বয়সের পার্থক্য কি হবে? কত হবে? পার্থক্য যা ছিল তাই থাকবে। তাহলে এবার দেখো, 3:1 ছিল 6 বছর আগে, তাহলে তুমি বলো সেখানে পার্থক্য কত বলেছে? পার্থক্য বলেছে দেখো 16 বলেছে, তাহলে সেই পার্থক্য 16 যদি হয়, এখানে পার্থক্য কত? 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে যদি 16 হয়, 1 ইউনিট মানে দেখো কত হবে? 8, 1 ইউনিট 8 হলে 3 ইউনিট 8 3 কত হবে? দেখো 24, আর 1 ইউনিট এটা কত হচ্ছে? 8। তাহলে 6 বছর আগে স্যার এইগুলো ছিল তাদের হচ্ছে বয়স। তাহলে বলেছে এ এবং বি এর মধ্যে ছোটটির বর্তমান বয়স কত? 6 বছর আগে এর বয়স ছিল 24, এর বয়স ছিল 8, তাহলে বর্তমানে কত হবে? 8 6 কত হবে? দেখো 14 বছর। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 14 বছর বয়স হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, সাই ও সতীশের বর্তমান বয়স এত, 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত, সতীশের বর্তমান বয়স কত? সিম্পল প্রশ্ন একবারে। চলো পরে কোশ্চেন দেখো, রাজা অরুণের চেয়ে 3 গুণ বড়, 3 বছর আগে তিনি অরুণের চেয়ে 4 গুণ বড় ছিলেন, রাজার বয়স এখন কত? ঠিক আছে, দেখো অপশান টেস্ট করতে পারো, আর না হলে তুমি নর্মাল প্রসেসে করতে পারো। নর্মাল বলি, তারপরে অপশান টেস্ট বলছি। আজ থেকে ধরো রাজা অরুণের চেয়ে 3 বছরের 3 গুণ বড়, 3 গুণ 3 বছর আগে, তাহলে রাজা অরুণের চেয়ে রাজা
এবং অরুণ যদি আমি দেখি 3 গুণ বড় মানে রাজা অরুণের চেয়ে 3 গুণ মানে এটা হচ্ছে 1 যদি হয় এটা হচ্ছে 3 হবে। 3 বছর আগে তিনি অরুণের চেয়ে 4 গুণ বড় ছিলেন, আজ থেকে 3 বছর আগে অরুণের চেয়ে 4 গুণ বড় ছিলেন, দেখো এটা হচ্ছে 4। তাহলে আমরা বলেছিলাম কি যেই অনুপাতটা আগে হবে সেটাকে আগে লিখতে হবে। তাহলে এবার দেখো তাদের বয়সের পার্থক্য কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3 বছর, এখানে পাচ্ছি 3 বছর, এখানে পাচ্ছি 3 বছর। তাহলে 3 বছর যদি পাই, এবার দেখো 1-এর সঙ্গে 4 গুণ করলে 4, 3-এর সঙ্গে 1 গুণ করলে দেখো 3, এটা গুণ এদের পার্থক্য কত হবে 3 ইন্টু এদের পার্থক্য কত 2, তার মানে এটা হচ্ছে কত 6 বছর। ভালো করে খেয়াল করো 4 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট মানে যদি 6 বছর হয়, 4 ইউনিট মানে কত হবে 24 বছর হবে, আর এখানে 1 ইউনিট মানে দেখো 6 বছর হবে। এবারে ভালো করে দেখো রাজার বয়স এখন কত, 3 বছর আগে রাজার বয়স ছিল 24, বর্তমানে রাজার বয়স কত হচ্ছে দেখো 27, বর্তমানে রাজার বয়স কত 27। ঠিক আছে, এবার দেখো অপশন টেস্ট যদি করি, দেখো রাজা অরুণের চেয়ে 3 গুণ বড়, আমি যদি ধরি এটা হচ্ছে কি রাজা দেওয়া আছে, এটা হচ্ছে দেখো অরুণ দেওয়া আছে, রাজা অরুণের থেকে 3 গুণ, তার মানে অরুণের বয়স হচ্ছে এখন 2, ঠিক 3 বছর আগে, 3 বছর আগে চলে গেলে নেগেটিভ হয়ে যাবে, অতএব এই অপশন হবে না। 3 গুণ বড় এটা যদি 15 হয়, এটা কত হচ্ছে 5, 3 বছর আগে, 3 বছর আগে এ কত হচ্ছে দেখো 2, আর 3 বছর আগে এ কত হচ্ছে দেখো 12, তাহলে কত গুণ 4 গুণ হলো, হলো না, তাহলে এইটা বাদ। 3 গুণ তার মানে এটা কত হচ্ছে দেখো 9, আজ থেকে 3 বছর আগে এ হচ্ছে 6 আর এ হচ্ছে দেখো কত 24, তাহলে এটা কি এর 4 গুণ হলো, বলেছে 4 গুণ, তাহলে দেখো 6 4 24, 4 গুণ হয়েছে, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 27। এইভাবে তুমি মুখে মুখে অপশন টেস্ট করেও বলতে পারো। ওকে, নেক্সট দেখো ভাই, একজন ভাই ও বোনের বয়সের অনুপাত 4:3, 3 বছর পর বোনের বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ হবে। ঠিক আছে, ভাইয়ের বর্তমান বয়স কত, দেখো ভালো করে খেয়াল করো, এখানে যদি তুমি এই অঙ্কটাকে অপশন টেস্ট হিসেবে করতে চাও করতে পারো। একজন ভাই বোনের বয়সের অনুপাত, ব্রাদার এবং সিস্টার কত হচ্ছে 4:3, 3 বছর পর বোনের বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমি যদি বলি বর্তমান বোনের বয়স হচ্ছে 3x, 3 বছর পর, 3 বছর পর বোনের বয়স হচ্ছে দেখো 3, তার বর্তমান বয়সের দ্বিগুণ হবে, বর্তমান বয়স কত স্যার, বর্তমান বয়স 3, তার মানে কত হচ্ছে দেখো 6x, তাহলে ওটা ওদিকে গেলে কত 3 ইকুয়াল টু হচ্ছে 3x, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 1, x ইকুয়াল টু হচ্ছে 1, x ইকুয়াল টু 1 মানে এটা হচ্ছে দেখো 3, এটা হচ্ছে দেখো 4, তাহলে বলেছে ভাইয়ের বর্তমান বয়স কত, ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে দেখো 4। ঠিক আছে, এবার দেখো এটাকে অপশন টেস্ট করতে পারি কি, অপশন টেস্ট করা যাবে কি, ভাইয়ের বর্তমান বয়স 4 যদি হয় 3, হ্যাঁ অপশন টেস্ট করা যেতে পারে। কিভাবে, দেখো আমি যদি ধরি এটা হচ্ছে কি ব্রাদার এবং আমি এখানে ধরলাম হচ্ছে সিস্টার, ভাই এবং বোনের বয়সের অনুপাত 4:3, তাহলে এটা যদি 4 হয় এটা 3 হবে। এবার বলেছে 3 বছর পর বোনের বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ, 3 বছর পর বোনের বয়স কত হবে, 3 আর 3 যোগ করলে 6 হবে, তাহলে বর্তমান বয়সের দ্বিগুণ হলো কি হলো না, দেখো অপশান এ কারেক্ট। তুমি বলবে স্যার এটা তো মিলে গেল, অপশান বি দিয়ে দেখুন দেখি, দেখো এটা যদি 12 হয়, আমার এর অনুপাত কত আছে দেখো 4:3, 3 মানে যদি 12 হয় তাহলে 1 ইউনিট মানে 4, তার মানে এটা কত হচ্ছে দেখো 16 হবে, এটা কত 16, তাহলে 16 যদি হয় 3 বছর পরে তার বয়স হচ্ছে 19 তার বোনের, তাহলে সেটা কি তার কত গুণ হলো, সেটা কি তার দ্বিগুণ হলো, হলো না, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, একজন বাবা তার ছেলের চেয়ে 5 গুণ বড়, 5 বছর আগে তিনি তার ছেলের চেয়ে 6 গুণ বড় ছিলেন, তার ছেলের বয়স বের করুন। তাহলে দেখো বাবা এবং হচ্ছে তার ছেলে, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টে কি বলা আছে, একজন বাবা তার ছেলের চেয়ে 5 গুণ বড়, তাহলে এটা যদি 1 হয় এটা 5 হবে। আজ থেকে 5 বছর আগের কথা বলেছে, তাহলে ওই অনুপাতটা উপরে বসবে, ছেলের থেকে 6 গুণ বড় ছিল, তাহলে এটা 1:6। তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে কত বছর বয়সের পার্থক্য কত, প্রত্যেকের 5 বছর আগের কথা বলা হয়েছে, তার মানে এখানে 5 বছর করে লিখলাম, তাহলে গুণ করলে দেখো এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে দেখো 5। ওকে, এখানে ডিফারেন্স কত 5 ইন্টু 8, দুজনের ডিফারেন্স কত হচ্ছে 4, তাহলে 4 5 কত 20, আর এদের ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে দেখো 1, তাহলে 1 ইউনিট মানে যদি 20 বছর হয়, 6 ইউনিট মানে কত 20, 6 120, আর এটা কত হচ্ছে দেখো 20 বছর, তাহলে ছেলের বয়স বের করুন। ভালো করে ভাবো, আজ থেকে 5 বছর আগে, তাই তো 5 বছর আগে ছেলের বয়স ছিল 20, তাহলে বর্তমানে ছেলের বয়স কত হবে, বর্তমানে ছেলের বয়স হবে স্যার 25 হবে বর্তমানে ছেলের বয়স। ঠিক আছে, নেক্সট দেখো, এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, 10 বছর আগে
এর বয়স 10 বছর আগে বি এর বয়সের দ্বিগুণ হবে। ভালো করে প্রশ্নটা পড়ো। এ এবং হচ্ছে বি এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, তাই তো? এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, তাহলে বি যদি আমাকে কার কথা বলেছে, এর বর্তমান বয়স জানতে চাই, তো ভালো করে দেখো অঙ্কটা যেভাবে ধরবে উত্তর তাড়াতাড়ি হবে। উত্তর সবসময় কিভাবে ধরবে, কিভাবে, যেটা চেয়েছে সেটাকে আগে ধরো। এর বর্তমান বয়স বলেছে, দেখো এর বর্তমান বয়স যদি স্যার আমি এক্স ধরি, এবারে বলেছে এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, তার মানে বি এর থেকে 9 বছর বেশি বলা মানে তাহলে নিশ্চয়ই বি এর থেকে 9 বছর ছোট। দেখো বি এর বয়স বি এর থেকে 9 বছরের যদি বেশি বলি, আর আমি যদি ঘুরিয়ে এটা বলি বি হচ্ছে এর থেকে 9 বছরের ছোট, তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স মাইনাস 9। এরকম ধরার কারণ কি, আমি এর বর্তমান বয়স জানতে চেয়েছি, তাহলে এ যদি আমি প্রথমেই ধরে নিই যেটাই এক্স এর ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে উত্তর হবে। আর না হলে তুমি যদি বি কে এক্স ধরো তাহলে 9 বছরের বড় এক্স প্লাস 9 হতো, এক্স এর ভ্যালু বেরোতো, তার সঙ্গে আবার তোমাকে 9 যোগ করতে হতো। এইটা হচ্ছে ব্যাপার। এবারে কি বলেছে দেখো, 10 বছর পরে এর বয়স 10 বছর আগে বি এর বয়সের দ্বিগুণ হবে, তাহলে 10 বছর পরে এর বয়স কত হবে স্যার, এক্স প্লাস 10 হবে। 10 বছর আগে বি এর বয়স কত হবে, এক্স মাইনাস 9 তো ছিল, তাহলে 10 বছর আগে দেখো আরও 10 বিয়োগ হবে, তাহলে 10 বছর পরে এর বয়স আর বি এর বয়সের দ্বিগুণ হবে, তাহলে বি এর বয়সের দ্বিগুণ হলো এটা, তাহলে আমরা পেতে পারি এক্স প্লাস দেখো 10 সমান 2x, এটা কত -19, তার মানে 19 দুয়ে কত হবে বলো 38 হবে। এটা এদিকে এলে কত হবে -x হবে, আর 10টা ওদিকে গেলে মাইনাস হবে, তার মানে মাইনাস কত হচ্ছে এটা 48। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু দেখো কত হচ্ছে 48। অতএব এক্স এর ভ্যালু 48 মানে আমি বলতে পারি এর বর্তমান বয়স হচ্ছে কত 48 বছর। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, 18 বছর আগে সাইরাস নিখিলের চেয়ে 2.5 গুণ বড় ছিল, তাদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে কত 92। নিখিলের বর্তমান বয়স কত, ভালো করে দেখো। 18 বছর আগে, আমি এই প্রেজেন্টে দাঁড়িয়ে বলছি আজ থেকে 18 বছর আগে সাইরাস এবং হচ্ছে দেখো নিখিল, সাইরাস নিখিলের চেয়ে 2.5 গুণ বড় ছিল, তার মানে এ যদি 1 হয় এ হচ্ছে কত 2.5 হবে 2.5 গুণ, দশমিক তুলে দেখো এটা 0, 5 5 25, দেখো 5 2 10, তাহলে অ্যাকচুয়াল অনুপাত হচ্ছে কত 2 অনুপাত দেখো 5। এই অনুপাত ছিল আজ থেকে 18 বছর আগে। তাদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 92, তাহলে বর্তমান বয়সের যোগফল যদি স্যার 92 হয়, তাহলে প্রত্যেকের 18 বছর আগে দেখো এখান থেকে একটা 18 বাদ যাবে, আরও একটা 18 বাদ যাবে, কারণ কি দুজনের 18 18 টোটাল হচ্ছে 92 থেকে 36 বাদ যাবে, তাহলে স্যার সেটা কত পাবো দেখো 56 পাবো। এবারে দেখো আমরা পাচ্ছি 5 আর 2 কত 7 ইউনিট, 7 মানে যদি 56 হয়, 1 মানে কত, 1 মানে হচ্ছে 8, 1 মানে কত হবে 56/7 হবে 8, 1 মানে 8 হলে 5 মানে কত হবে 40 হবে, আর এটা কত হবে 8 2 16 হবে। তাহলে এবারে বলেছে 18 বছর আগে সাইরাসের বয়স ছিল 40, নিখিলের বয়স ছিল 16, নিখিলের বর্তমান বয়স কত, 18 বছর আগে নিখিলের বয়স ছিল 16, এখন হবে 18 যোগ হবে, তাহলে কত হবে 8 6 14 মানে 34 বছর বয়স। অতএব নিখিলের বর্তমান বয়স কত 34 বছর। ওকে, নেক্সট দেখো, মা ও মেয়ের বয়স বর্তমান বয়স হচ্ছে 50 বছর, 5 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের চেয়ে 8 গুণ হবে, কন্যার বর্তমান বয়স নির্ণয় করো। দেখো মা ও মেয়ের, তাহলে কার বয়স জিজ্ঞেস করেছে, কন্যার বর্তমান বয়স, তাই তো? তাহলে এটা হচ্ছে মাদার আর এটা হচ্ছে দেখো ডটার, তাহলে ডটার যদি এক্স হয়, মা মেয়ের মোট বয়স 50, তাহলে নিশ্চয়ই মোট যদি 50 হয় তাহলে মায়ের বয়স কত হবে গো বলো 50 মাইনাস এক্স হবে। দুজনের কাছে মোট টাকা আছে 10 টাকা, এর পাশে 3 টাকা থাকলে এর পাশে কত 10 থেকে 3 বাদ দেবো, এটা হবে। ঠিক তেমন দুজনের বয়স হচ্ছে টোটাল 50, তাহলে ডটার তার মধ্যে যদি এক্স হয়ে যায় তাহলে এ কত হবে 50 থেকে এক্স বাদ দেবো, এই হচ্ছে ব্যাপার। 5 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের 8 গুণ, তাহলে 5 বছর পরে কত হবে 50 মাইনাস এক্স প্লাস 5, মেয়ের বয়স কত হবে এক্স প্লাস 5, তাহলে মেয়ের বয়সের কত গুণ বলেছে, আচ্ছা মেয়ের বয়সের এটা 8 গুণ নয়, এটা হচ্ছে 4 গুণ, দেখো ইংলিশে 4 গুণ আছে, তাহলে 4 গুণ হবে, তাহলে এটা সমান হবে, তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি 55 মাইনাস এক্স সমান হচ্ছে কত 4x প্লাস দেখো 5 4 20, এটা এদিকে এলে কত হবে -5x ইকুয়াল টু ওটা এদিকে গেলে কত হবে -35 হবে, কারণ 55 ওদিকে গেলে -55 হবে, বাদ দিলাম।
এক্স ইকুয়াল টু দেখো 5 7 35, এটা কত হবে দেখো 7 বছর। অতএব মেয়ের বর্তমান বয়স কত হচ্ছে 7 বছর। নেক্সট দেখো, নীলাঞ্জন ভারতীর থেকে 11 বছরের ছোট, 15 বছর পরে ভারতীর বয়স নীলাঞ্জনের বয়সের 1.5 গুণ হবে, নীলাঞ্জনের বর্তমান বয়স কত? দেখো নীলাঞ্জন এবং হচ্ছে ভারতী, তাই তো, নীলাঞ্জন এবং হচ্ছে ভারতী, কার বয়স জানতে চেয়েছে? নীলাঞ্জনের বয়স। নীলাঞ্জন ভারতীর থেকে 11 বছরের ছোট, তাহলে নীলাঞ্জনের জানতে চেয়েছে, আমি নীলাঞ্জন করব হচ্ছে এক্স। ঠিক আছে, এরপরের কনসেপ্টটা কি? নীলাঞ্জন ভারতীর থেকে 11 বছরের ছোট, তাহলে ভারতীর থেকে নীলাঞ্জন যদি 11 বছরের ছোট হয়, তাহলে ভারতী নীলাঞ্জনের থেকে নিশ্চয়ই 11 বছরের বড় হবে। তাহলে নীলাঞ্জন যদি এক্স হয়, তাহলে এক্স কত হবে? এক্স, ভারতী কত হবে? এক্স প্লাস 11। এবার বলেছে 15 বছর পরে, 15 বছর পরে এর বয়স কত হবে? এক্স প্লাস 15, এর বয়স কত হবে? এক্স প্লাস 11 প্লাস হচ্ছে দেখো 15, সেটাই বলেছে ভারতীর বয়স নীলাঞ্জনের বয়সের 1.2 গুণ। নীলাঞ্জনের বয়স কত? এটা, তার 1.2 গুণ মানে হচ্ছে এটা। তাহলে 1 করতে পারো, দশমিক তুলে দিলে এদিকে এটা 10 করে দিতে পারো, কারণ 10 নিচে আসবে, 10টাকে ওদিকে গুণ করলাম। 2 6 12 হবে, দেখো 2 5 10 হবে, দেখো 6x প্লাস হচ্ছে 15 6 কত হবে? দেখো 90 ইকুয়াল টু 5x প্লাস দেখো কত হচ্ছে, এটা যোগ করলে 15, এটা হচ্ছে 26, 5 দিয়ে গুণ করলে 130। ঠিক আছে, এটা হলে বাদ কত হবে? এক্স, এক্স ইকুয়াল টু বাদ দিলে কত হবে? 9 4 30, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? দেখো 40। অতএব নীলাঞ্জনের বয়স কত হবে? বর্তমান বয়স হচ্ছে নীলাঞ্জনের 40 বছর। ওকে ভাই, নেক্সট দেখো, 11 বছর পর রাঘবের বয়স হবে তার 5 বছর আগের বয়সের 5 গুণ। 11 বছর পর রাঘবের বয়স হবে তার 5 বছর আগের বয়সের 5 গুণ। রাঘবের বর্তমান বয়স কত? রাঘবের বর্তমান বয়স স্যার হচ্ছে এক্স। 11 বছর আজ থেকে 11 বছর পরে তার বয়স হবে কত? 11 প্লাস 5 বছর আগে বয়স হবে, 5 বছর আগে, এর থেকে 5 বছর আগে তার বয়স কত ছিল? এক্স মাইনাস 5। তাহলে সেটাই বলেছে তোমাকে 11 বছর পরে রাঘবের যে বয়সটা হবে 5 বছরের আগের যে বয়স ছিল তার 5 গুণ। তাহলে 5 বছর আগের বয়স কত? এক্স মাইনাস 5, তার হচ্ছে 5 গুণ, সেটা সমান হচ্ছে এটা। তাহলে গুণ করলে কত হবে? 5x মাইনাস দেখো 25 সমান হচ্ছে কত? এক্স প্লাস 11। এটা এদিকে এলে কত হবে? 4x, আর ওটা ওদিকে গেলে কত হবে? দেখো 36, কাটাকাটি করলে 4 9 36, এক্স এর ভ্যালু হচ্ছে দেখো 9। রাঘবের বর্তমান বয়স কত? রাঘবের এক্স এর ভ্যালু পেয়েছি 9, অতএব রাঘবের বর্তমান বয়স হচ্ছে 9 বছর। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, ডালিয়া নীলুর চেয়ে 20 বছরের বড় এবং 2 বছর পর তার বয়স নীলুর বয়সের দ্বিগুণ হবে। নীলুর বর্তমান বয়স কত? দেখো ডালিয়া এবং হচ্ছে দেখো নীলু, ডালিয়া নীলুর থেকে 20 বছরের বড়, নীলুর থেকে 20 বছরের বড়, তাহলে এটা যদি, আচ্ছা কার বয়স জানতে চেয়েছে? নীলুর বয়স। ঠিক আছে, নীলুর বয়স এক্স ধরলে ডালিয়ার বয়স কত হবে? 20 বছরের বড় মানে হচ্ছে এক্স প্লাস 20 হবে, এবং 2 বছর পরে তার বয়স নীলুর বয়সের দ্বিগুণ। 2 বছর পরে এর বয়স কত হবে? এক্স প্লাস 22, নীলুর বয়স কত হবে? এক্স প্লাস 2, তার হচ্ছে দ্বিগুণ বয়স হবে, নীলুর বয়সের দ্বিগুণ বয়সটা হচ্ছে এটা হবে। তাহলে এক্স প্লাস 22 সমান কত হবে? দেখো 2x প্লাস হচ্ছে 4 হবে। তাহলে এটা এদিকে এলে কত হবে? এক্স হবে, মাইনাস এক্স হবে, আর 22টা ওদিকে গেলে দেখো 4 মাইনাস 22 মানে মাইনাস দেখো কত হবে? 18। তাহলে মাইনাস মাইনাস কাটলে এক্স এর ভ্যালু কত? 18। তাহলে এক্স ইকুয়াল টু যদি 18 হয়, তাহলে সেটাই বলেছে নীলুর বর্তমান বয়স কত? নীলুর বর্তমান বয়স হচ্ছে স্যার 18 বছর। নেক্সট দেখো, একজন মানুষ তার ছেলের চেয়ে 24 বছরের বড়, 4 বছর পর তার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ। বাবার বর্তমান বয়স কত? তাহলে বাবা এবং দেখো ছেলে, বাবার বয়স ছেলের বয়সের চেয়ে 24 বছরের বড় বলেছে। তাহলে একটা জিনিস ভাবো, আমাকে বলেছে বাবার বয়স বের করতে, তাহলে বাবার বয়স এক্স ধরবো। বাবা যদি ছেলের থেকে 24 বছরের বড় হয়, তাহলে নিশ্চয়ই ছেলে বাবার থেকে 24 বছরের ছোট হবে। তার মানে বাবার বয়স এক্স হলে ছেলের বয়স দেখো এক্স মাইনাস 24 হবে। 4 বছর পর, 4 বছর পর বয়স কত হবে? এক্স প্লাস 4, এটা কত হবে? এক্স মাইনাস 22 প্লাস দেখো 4, তাহলে কত হচ্ছে? ছেলের বয়সের দ্বিগুণ, এটা হচ্ছে ছেলের বয়স, তার দ্বিগুণ হচ্ছে এটা। তার মানে এটা কত হবে? এক্স প্লাস 4 সমান, এটা হচ্ছে কত? 2x মাইনাস দেখো 20 ছিল, 20 2 কত হবে? 40 হবে।
তাই না? 24 থেকে 4 গেলে 20 হবে। তার মানে এখান থেকে হচ্ছে মাইনাস এক্স সমান 4 ওদিকে গেলে মাইনাস হবে, দেখো মাইনাস 44 হবে। মাইনাস মাইনাস বাদ দাও, এক্স এর ভ্যালু হচ্ছে 44। অতএব বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স হচ্ছে 44 বছর। নেক্সট দেখো, শৈবালের থেকে বিপুল 16 বছরের ছোট। এখন থেকে 12 বছর পর শৈবালের বয়স বিপুলের 1.5 গুণ হবে। শৈবালের বয়স এখন কত? দেখো শৈবাল এবং হচ্ছে দেখো বিপুল, কার ভ্যালু জানতে চেয়েছে? শৈবালের বয়স। শৈবালের যদি আমি এক্স ধরি, এবার কি বলবো? শৈবালের থেকে বিপুল 16 বছরের ছোট বলেই দিয়েছে, শৈবালের থেকে বিপুল 16 বছরের ছোট, তার মানে নিশ্চয়ই এটা এক্স মাইনাস 16 হবে। এখন থেকে 12 বছর পর শৈবালের বয়স, এখন থেকে 12 বছর পরে এর বয়স কত হবে? এক্স প্লাস 12, আর এর কত হবে? এক্স মাইনাস 16 প্লাস দেখো 12 বছর পর, তার মানে এটা কত হবে? এক্স মাইনাস 4 হবে। 16 থেকে 12 বাদ দেবো -4, তার মানে এটা বলতে পারি এক্স মাইনাস 4। দেখো আজ থেকে 12 বছর পর, ঠিক আছে। শৈবালের বয়স বিপুলের 1.5 গুণ হবে, তাহলে বিপুলের যদি 1.5 গুণ হয়, 1.5 গুণ মানে হচ্ছে 1.5, তাহলে দশমিক রাখতে পারো, দশমিক তুলে দিলে নিচে 10 যেটা হবে সেটা এদিকে গুণ করে দাও। তাহলে 5 2 10, 5 3 15, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 12 2 দেখো কত হবে? 24। এটা কত হচ্ছে? 3x মাইনাস দেখো কত হবে? 12 হবে। তাহলে এটা এদিকে এলে কত হবে? মাইনাস এক্স, আর 24টা ওদিকে গেলে -24 হবে, তার মানে মাইনাস দেখো 36। -24 আর -12 কত হবে গো? -36। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 36। তাহলে এক্স এর ভ্যালু মানে এটা কত হচ্ছে? 36। এক্স মানে কে? এটা হচ্ছে শৈবাল, ঠিক আছে। বিপুলিচ, হ্যাঁ শৈবাল। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে শৈবালের বর্তমান বয়স কত? শৈবালের বর্তমান বয়স হচ্ছে স্যার 36 বছর। নেক্সট দেখো, জন জিলের থেকে 15 বছরের ছোট। 12 বছর আগে জিলের বয়স ছিল জনের 15 গুণ। দেখো সেম অঙ্ক, একই টাইপের অঙ্ক, এটা তোমার থাকলো হোমওয়ার্ক। পরে দেখো, বর্তমানে রাম ও ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর সে তার ছেলের বয়সের 3 গুণ হবে, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। দেখো সিম্পল অপশান টেস্ট করতে পারি, ঠিক আছে। 5 বছর পর ছেলের বয়সের 3 গুণ হবে, এটা হচ্ছে বর্তমান বয়স। 5 বছর পর এটা কত হবে? 65 হবে, এবং এটা কত হবে? 20 হবে। তাহলে সেটা কি 3 গুণ হলো? হলো না। এটা কত হচ্ছে? 45 হলো, আর এটা কত হলো? 15 হলো। এটা কি 3 গুণ হলো? স্যার 3 গুণ হলো, 15 3 45, অতএব অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ বি এর বয়সের অনুপাত এত, 10 বছর পর বয়সের যোগফল হচ্ছে এত হবে, তাদের বর্তমান বয়স কত? সিম্পল একবার। পরে দেখো, আজ থেকে 2 বছর পর একজন মানুষের বয়স তার ছেলের বয়সের 4 গুণ হবে, এবং 6 বছর পরে তার বয়স হবে তার ছেলের বয়সের 3 গুণ। কত বছর পর পিতা পুত্রের বয়সের দ্বিগুণ হবে? দেখো এটা একটা ভালো একটা অঙ্ক, দেখে নাও। আজ থেকে 2 বছর পর একজন মানুষের বয়স তার ছেলের বয়সের 4 গুণ, এইটা হচ্ছে প্রেজেন্ট। আজ থেকে 2 বছর পর পিতা পুত্রের, এটা হচ্ছে বাবা এবং এটা হচ্ছে ছেলে, পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে? ছেলের বয়সের 4 গুণ, তার মানে বাবা 4 ইউনিট আর ছেলে হচ্ছে 1 ইউনিট। আজ থেকে 6 বছর পরে, দেখো আজ থেকে 2 বছর পরে এটা, তাহলে আজ থেকে 6 বছর পরে যে অনুপাতটা বলেছে এটা 3 গুণ, এটা 1 হলে এটা 3 হবে। তাহলে এই যে বয়সের পার্থক্যটা দেখো, 2 বছর পরে 6 বছর পরে, তাহলে বয়সের পার্থক্যটা স্যার কত? 4 বছরের পার্থক্য না? তাহলে সেটাই হচ্ছে আমরা এবার হিসেব করব এই যে 4 বছরের পার্থক্য দিয়ে। তাহলে ভালো করে ভাবো, এটা কত ইউনিট? 4 1 4, এটা কত? 3, তাদের ডিফারেন্স কত? 1। এখানে দেখো 4, এই দুজনের ডিফারেন্স কত? 3 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 2, তার মানে কত হচ্ছে? 8 বছর। এটা কত হচ্ছে? 8 বছর। তাহলে 1 ইউনিট মানে যদি 8 বছর হয়, 4 ইউনিট মানে কত? 8 4 32, 8 4 32, এবং এটা কত হচ্ছে? দেখো 8। ভালো করে বোঝার চেষ্টা করো, আজ থেকে 2 বছর পরে বাবার বয়স হবে 32, ছেলের বয়স হবে দেখো 8। তাহলে প্রেজেন্ট বয়স কত? প্রেজেন্ট বাবার বয়স হচ্ছে 30, ছেলের বয়স হচ্ছে দেখো 6। কিভাবে পেলাম? আজ থেকে 2 বছর পরে যদি কারোর বয়স 32 হয়, তাহলে বর্তমানে নিশ্চয়ই তার বয়স 30 বছর বয়স। আজ থেকে 2 বছর পর যদি কারোর বয়স 8 হয়, নিশ্চয়ই আজকে তার বয়স কত? 6। এবারে বলেছে আজ থেকে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স 30, পুত্রের বয়স দেখো 6। এইখান থেকে তুমি করে নাও অপশান টেস্ট। 15 বছর পরে এটা কত কত হবে? 45, আর 15 6 কত হবে? 21। দ্বিগুণ হলো না। 16 যোগ করলে হবে 46, আর 16 যোগ করলে দেখো হবে 22। দ্বিগুণ হলো না। 17 তো হবেই না। 18 যোগ করলে দেখো কত হবে? 48, আর 18 আর 6 কত হবে? দেখো 24। দ্বিগুণ কি হলো? স্যার দ্বিগুণ হলো। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা অন্যান্য সমস্ত অঙ্কের থেকে টোটালি আলাদা একটা প্রশ্ন।
ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো, 2 বছরের ব্যবধানে জন্ম নেওয়া 3টে শিশুর গড় বয়স হচ্ছে 8 বছর। জ্যৈষ্ঠ শিশুর বয়স কত? 2 বছরের ব্যবধান, 3টে শিশু, দেখো একটা যদি এক্স হয় আর একটা বলতে পারি x-2 হবে, আর একজন কি হবে বলো, x+2 হবে। আমরা এরকম কিন্তু ধরতে পারি, যখন হচ্ছে পরপর গ্যাপ থাকবে 3জন 5জনের ক্ষেত্রে এত ধরতে পারি। তাহলে 3জনের টোটাল বয়স দেখো কত হবে, 3x, আর এখানে তাদের গড় বয়স বলেছে 8, তাহলে টোটাল কত হবে, 8 × 3, 3 কাটলে x এর ভ্যালু হচ্ছে কত, 8। আমাকে বলেছে জ্যৈষ্ঠ শিশুর বয়স কত, x এর ভ্যালু 8 হলে 8 আর 2 কত হচ্ছে দেখো 10, তাহলে জ্যৈষ্ঠ শিশুর বয়স হচ্ছে কত বছর হবে, বলো 10 বছর হবে। ওকে, এই হচ্ছে গেল আমাদের এজের 50টা প্রশ্ন। আমরা আগামীকাল ক্লাস করবো হচ্ছে পার্টনারশিপও করবো 50টা প্রশ্ন। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।